আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন আমার, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাদের মেবি ক্লাস হচ্ছে 15 ক্লাস। অলরেডি আমাদের 14টা ক্লাস চলে গিয়েছে। ইনশাল্লাহ সকলে ধৈর্য সহকারে ক্লাসটি করতে থাকুন, যেহেতু এটা হচ্ছে আমাদের নিবন্ধন এবং প্রাইমারি ফ্রি কোর্স। সো এই কোর্সটা আপনাদের জন্য কতটুকু প্রয়োজন, যে সমস্ত বেকার ভাই বোন টাকার অভাবে কোথাও কোচিং করতে পারতেছেন না, তাদের জন্য হতে পারে এটা আশীর্বাদমূলক একটা কোর্স। সো শুরুতে আমরা আপনাদের বললেই আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন এবং কে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা দেবেন, কাইন্ডলি একটু সকলে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আমরা জাস্ট একটা মিনিট 2 থেকে 3 মিনিট আগে চলে এসেছি। আমরা মেবি ক্লাসটা শুরু করে দেবো 4 থেকে 5 মিনিটের মধ্যেই। তার আগে বলুন, যে চাকরিপ্রত্যাশী ভাই বোন যারা লাইভ ক্লাস যুক্ত হবেন তারা সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন দেবেন যেন তারা সবাই ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই একটু দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন, তারা সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। আমি অলরেডি গ্রুপে লিঙ্কটা দিয়ে আসতেছি, যাতে সকল চাকরিপ্রত্যাশী ভাই বোন এখনই ক্লাসে যুক্ত হতে পারে। আর যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন, আপনাদের বলবো যে চাকরিপ্রত্যাশী প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন এবং আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। রাবিয়া আপু যুক্ত হয়েছেন, ধন্যবাদ প্রিয় বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া যুক্ত হয়েছি, রাজশাহী থেকে মনোয়ার সবুজ ভাই যুক্ত হয়ে গেছেন। চাকরিপ্রত্যাশী ভাই বোন সবাই দ্রুত যুক্ত হয়ে যান। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যুক্ত হওয়ার সাথে সাথে সবাই ক্লাসটি একটু শেয়ার করে দেবেন। আমাদের 30-40টার মধ্যে শেয়ার হলেই আমরা ক্লাসটি শুরু করে দেবো। সো সকলে একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন। সাথে একটা রিয়া আপু যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। আজকে আমাদের তো শুক্রবার, সবাই ক্লাসে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। আশা করবো যে আজকে ক্লাসে আমাদের যতটুকু হাজার হাজার ভাই বোন যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। আপনারা সবাই দ্রুত, রাবি আপু 7টা শেয়ার ডান। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেবেন। সাদিয়া ইসলাম মুন্সিগঞ্জ থেকে, হ্যাঁ সবাই একটু দ্রুত, সবাই একটু অনুগ্রহ করে দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। তো সবাই দ্রুত একটু ক্লাসটি শেয়ার করে দেন। সোহান আক্তার সুমি যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয়। হ্যাঁ প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন দিয়ে আসেন, তারা সবাই যেন আজকে ক্লাসে যুক্ত হতে পারে। সো আপনারা যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেবো। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন এবং আপনারা সকল বন্ধু একটু মেনশন করবেন। আর প্রিয় ভাই বোন যত সম্ভব ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন দেন, কারণ আপনাদের আসলে আমাদের বিনিময়ে কিছু না, টাকাও চাই না, পয়সা চাই না, স্যার শুধুমাত্র কয়েকটি শেয়ার চাই। তাই বলবো যে আপনারা কি কোথায় যুক্ত হচ্ছেন। ফার্স্ট অফ অল এভরিওয়ান শেয়ার দিস ক্লাস। হ্যাঁ, ধন্যবাদ রাবি আপুকে, সবাইকে তিনি মোটিভেট করতেছেন যে ক্লাসটি শেয়ার করার জন্য। চাকরিপ্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন। আমাদের 30টি শেয়ার পূর্ণ হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। 22 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। সুহেলি আজদিন, আসসালামু আলাইকুম। আপনি চাকরিপ্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। আর আপনাদের কাছে টাকাও চাই না, পয়সা চাই না, জাস্ট আপনার কাছে ক্লাসগুলো শেয়ার চেয়েছি, সবাই একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ স্যার, 2 দিন ক্লাস করতে পারিনি, বাসা চেঞ্জ করার জন্য ধন্যবাদ প্রিয় বোন, সমস্যা নাই। ক্লাসে যুক্ত হয়েছেন এতেই আলহামদুলিল্লাহ। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু মিষ্টি করে দেন। আমাদের আফসানা নিজাম লিজা আপু যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাকরিপ্রত্যাশী ভাই বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। আমাদের 30টা শেয়ার পূর্ণ হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। আর সময় নষ্ট করবো না, আমাদের অলরেডি 18টা শেয়ার হয়ে গেছে। যারা একটু শেয়ার করেছেন তারা একটু কাইন্ড কমেন্টে জানাবেন যে আপনারা কয়টি শেয়ার করেছেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত। আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা তাও কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। আমাদের 30টা শেয়ার। ওকে, আমাদের সবাই দ্রুত যুক্ত হন। আমাদের গ্রুপে কিন্তু প্রায় 3000-এর মতো ভাই বোন যুক্ত আছেন। তাই বলবো যে কেউ ক্লাসটি মিস দিবেন না। ক্লাস মিস দিলে তো আপনাদের ক্ষতি। আপনারা গ্রুপে আছেন, অনর্থক বসে আছেন কেন? তাই বলবো যে সবাই ক্লাসে যুক্ত হয়ে যাবেন। যেহেতু আজকে শুক্রবার, আজকে মেবি আশা করবো যে আমাদের 200-300 ভাই বোন ক্লাস করবে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি যুক্ত হয়ে যান এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। আলপনা আক্তার আপু যুক্ত হয়ে গেছেন, এমনি সাথী আক্তার আপু যুক্ত হয়ে গেছেন, নুসরাইবা আপু যুক্ত হয়ে গেছেন, নুসরাত জাহান আপু যুক্ত হয়ে গেছেন, রিদিদার রহমান নিধি আপু যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাস শেয়ার করে দেন এবং আপনারা সকল বন্ধু একটু মেনশন করে দেন, তো সবাই ক্লাস যুক্ত হতে পারে। যারা সারাদিন আমাকে অনেক জ্বালিয়েছেন, প্রশ্ন করেছেন, স্যার গ্রুপে যুক্ত করে দেন, আপনাদের গ্রুপে যুক্ত করেছি। যদি কারোর এই ক্লাসে যদি না দেখি উপস্থিত, তাহলে তো ভাই ক্লাসে রাখা যাবে না, তাদের তো গ্রুপ থেকে অবশ্যই রিমুভ করে দিতে হবে। কারণ এই গ্রুপটা হচ্ছে আমাদের ওই সকল ভাই বোনদের জন্য যারা আসলে চাকরি করতে ইচ্ছুক বা চাকরি পেতে ইচ্ছুক।
সো আপনাকে তো গ্রুপে মাংনা মাংনা বসেই আমার লাভ নাই, নিজের থেকে অনেক লস। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনাকে যদি ক্লাসটার প্রতি অ্যাভয়েড করেন বা ঘৃণা করেন, আশা করবো সবাই ক্লাসটি রিয়াকশন ইউজ করবেন। হ্যাঁ, ক্লাস সবাই রিয়াকশন দেন। যদি আপনার প্রতি রাগ থাকে সবাই রাগ নিয়ে তো রিয়াকশন দেন। যদি কারো গালি দেওয়া মন চাই গালি দেন, কিন্তু কমেন্টে গালি দেন। হ্যাঁ, কমেন্টে গালি দেন যাতে একটু রিস্ক বাড়ে। হ্যাঁ ভাই, ওকে। প্রীতি রহমান যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, সোহেলি নাজদিন 20 শেয়ার দেন, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত, আপনারা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেবো। সবাই সবার বন্ধুদের একটু মেনশন করে দেন। হ্যাঁ, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেউ ক্লাসটি ফেলে চলে যাবেন না, এবং আশা করবো সবাই ক্লাসে যুক্ত হয়ে যাবেন। আপনারা যুক্ত হলে আমি ক্লাসটি শুরু করে দেবো। সো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, সবাই একটু বেশি বেশি ক্লাসটি শেয়ার করবেন এবং আমার সকল বন্ধু একটু মেনশন দেবেন। ওকে, সবাই একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। ক্লাসে সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। আর যারা নতুন যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা কেউ গ্রুপে নতুন যুক্ত হলে কাইন্ডলি আমাকে একটু ইনবক্স করবেন বা এখানে জানাবেন যে আপনারা কে কে নতুন যুক্ত হয়েছেন। ইসরাত জাহান সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। ফারজানা হাসান, আসসালামু আলাইকুম স্যার। সাদুল মন্ত্রা, আসসালামু আলাইকুম স্যার। আমিনুল ইসলাম সবুজ যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই। হ্যাঁ, সবাই দ্রুত যুক্ত হয়ে যান। পিঙ্কি থ্যাংকস স্যার, ধন্যবাদ প্রিয় বোন। হালিমাতুস সাদিয়া যুক্ত হয়ে গেছেন। নয়ন ইসলাম ভাইয়া যুক্ত হয়ে গিয়েছেন। সাদাবিলা যুক্ত হয়ে গিয়েছেন। একটু নাম লিখে দিয়েন, সাদাবিলা আপু। নুসরাত জাহান, ধন্যবাদ সবাইকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আফসুল আমিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি চাচ্ছি যে আমাদের পেজে যে সমস্ত ভাবে যুক্ত হচ্ছেন, কারা কে কোন ডিপার্টমেন্ট পরীক্ষা দেবেন, প্রাইমারি না নিবন্ধন পরীক্ষা দেবেন, তারা সবাই একটু কাইন্ডলি জানাবেন যে কে কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে চান। নিশি আপু যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই দ্রুত ক্লাসে যুক্ত হতে অনুরোধ করছি। সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান এবং শেষ পর্যন্ত সকলে ক্লাসটি করার প্রতি অনুরোধ রইল। কেউ ধৈর্য সহকারে হারাবেন না এবং শেষ পর্যন্ত ক্লাসটি করার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ, আমাদের 30টি শেয়ার পূর্ণ হয়ে গেছে। সো চাকরি প্রত্যাশী শিবির ভাই বোন আমার, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু একটু দ্রুত মেনশন করে দেন। আর প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করবেন, কারণ ক্লাসে রিয়াকশন দিলে ক্লাসগুলো রিস্ট হয়। এবং কথা বলবেন না স্যার, শুরু করবেন। হ্যাঁ, শুরু করবো। ওকে, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, সবাই ধন্যবাদ। আসলে আমাদের দেখি আমাদের সর্বোচ্চ গেলে আমাদের 5 মিনিট বা 6 মিনিট কথা বলা হবে, এরপর আমরা কথা আর বলবো না। আমাদের সর্বোচ্চ অলরেডি আমাদের 5 মিনিট চলে গেছে। লুৎফর রহমান আকাশ, ধন্যবাদ প্রিয় ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই। হ্যাঁ, আমরা বেশি সময় নষ্ট করবো না, আমরা ক্লাস শুরু করে দেবো। তার আগে বলতেছি যে আপনারা কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, সবাই একটু জেলার নামগুলো লিখে দিন এবং ক্লাসে সবাই একটু, হ্যাঁ, আমরা বেশি সময় নষ্ট করবো না, আপনাদের সময়ের মূল্য আছে জানি ভাইয়া। স্যার আমি প্রাইমারি এবং নিবন্ধন, হ্যাঁ, কে কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দেবেন কাইন্ডলি সকলে একটু জানাবেন। আর সবাই একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশন দেবেন, যাতে রিয়াকশন দিলে আপনার মাধ্যমে আপনার বন্ধুগুলোও জানতে পারে। ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম যে আসলে আপনাদের অনেক ধন্যবাদ জানাতে হয় মন থেকে। আজকে আমাদের পেজে প্রায় ৭৬,০০০ একটা পরিবার হয়ে গেল আজ থেকে ইনশাল্লাহ। কিন্তু ৭৬,০০০ ভাই বোন হয়েছে, কিন্তু পাই কোজন ৭৬ জন ভাই বোনও পাই না আমরা, এটা একটা আফসোসের বিষয়। সো সকলে একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন। আজকে ফার্স্ট ক্লাস করছি। হ্যাঁ, যে আমাদের ক্লাসে প্রথম যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, একদম শেষ পর্যন্ত সকলে ক্লাস করার চেষ্টা করবেন। যেহেতু আজকে আমাদের ঐকিক নিয়ম হচ্ছে 2 নম্বর পর্ব, হয়তো আজকে পর্বটা আমার শেষ হতে পারে, কিংবা সর্বোচ্চ গেলে একটা পর্ব লাগাবো, কারণ যেহেতু ঐকিক নিয়ম থেকে চাকরি পেয়ে অনেক অহরহ প্রশ্ন আসে। সো সকলে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাস করার চেষ্টা করবেন, যাতে সব চাকরি প্রত্যাশী ভাই বোন উপকৃত হবেন। যে সমস্ত ভাই বোন খাতা কলম নিয়ে বসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সমস্ত ভাই বোন খাতা কলম নিয়ে বসেন নাই, তারা দ্রুত একটু কাইন্ডলি খাতা কলম নিয়ে বসে পড়েন। যেহেতু ঐকিক নিয়ম, হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করেন এবং আপনারা কে কোন জায়গায় যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ওকে, আজকে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোন দুর্গে 720 জন সৈন্যের 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্য আসে। কিছু নতুন
সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে 8 দিন চললে 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল? কতজন সৈন্য এসেছিল? ঐকিক নিয়ম ভাই একটু হার্ড লাইন থাকবেই। এখানে আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন তারা সবাই একটু দ্রুত অপশন দিকে আনসার করবেন। যে 170, 180, 190, 200 জন। যারা প্রশ্ন নিয়ে পারবেন তারা সবাই একটু দ্রুত প্রশ্ন নিয়ে আনসার করে দেবে। যারা পারবেন না কাইন্ডলি জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন সমাধান করে দেবো। দেখি প্রশ্নটা কে কে আনসার করতে পারেন। নেত্রকোনা কোন জায়গায় বাসা আপনার? হ্যাঁ, আপনারা কে কোন জায়গায়? আসসালামু আলাইকুম, আমি কি সময় থেকে ক্লাসটা করছি, ধন্যবাদ প্রিয় ভাই। হ্যাঁ, সবাই একটু দ্রুত প্রশ্নটা আনসার করার চেষ্টা করেন, এবং যে সমস্ত ভাই বোন প্রশ্নটি পারবেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন, স্যার প্রশ্নটি বুঝতে আমাদের সমস্যা হচ্ছে, আপনি একটু সলভ করে দেন। দেখি প্রশ্নটা কে কে আনসার করতে পারেন। আফসানা, আঞ্জুম, লিজা আনসার করেছেন। দেখি আর কে কে আনসার করেছেন, সবাই দ্রুত আনসার করেন। প্রিয় ভাই বোন, পারেন বা না পারেন চেষ্টা করেন, খাতা কলম নিয়ে একটু হলেও কলম দিয়ে লেখার চেষ্টা করেন। দেখি প্রশ্নটা কে কে পারেন। আর সবাই একটু ক্লাসে বেশি রিয়াকশন ইউজ করেন, ক্লাসে সবাই একটু বেশি রিয়াকশন ইউজ করেন। এইটা আমাদের প্রাইমারিতে আসা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো কেউ অ্যাভয়েড করে যাবেন না, এবং শেষ পর্যন্ত কি প্রশ্নটা দেখার চেষ্টা করবেন যে এর উত্তরটা কী নামে। হ্যাঁ, আমাদের ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেন তো। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন। আর সবাই একটু দ্রুত প্রশ্নটি আনসার করার চেষ্টা করেন, ক্লাসে সবাই বেশি রিয়াকশন ইউজ করেন। তো দেখি 180 জন। দেখি আর কেউ পারেন, যদি আর কেউ না পারেন দ্রুত জানান আমাকে। আর যদি কারো ম্যাথরা সমস্যা মনে হয় কাইন্ডলি জানাবেন, একটু আমি সলভ করে দেবো। আর যদি কেউ পারেন সবাই দ্রুত একটু কমেন্ট করার চেষ্টা করতে দেখি। আর সবাই পারলে দ্রুত কমেন্ট করেন, আর না পারলেও সমস্যা নাই, কাইন্ডলি একটু বলেন, আমি আপনাদের বুঝিয়ে দেব। কিন্তু কথা বলতে হবে, ক্লাসে কথা বলতে হবে, জানাবেন, একটু আমি সলভ করে দেবো। আর যদি কেউ পারেন সবাই, হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করতে দেখি। সবাই একটু দ্রুত আনসার করেন, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। আপনারা আনসার করলেই কিন্তু আমি মেতে চলে যাব। সবাই একটু দ্রুত আনসার করেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, সবাই একটু ক্লাসটাতে বেশি রিয়াকশন ইউজ করেন। তো ক্লাস সবাই একটু বেশি রিয়াকশন ইউজ করেন। আপনারা যদি ক্লাসে বেশি রিয়াকশন না করেন তাহলে কিন্তু ভাই ক্লাস রিচ হবে না, এবং আপনার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে থাকা একটা বায়ুরও কিন্তু উপকার হবে না। আমরা চাচ্ছি যে ইমন আহমেদ যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম, সলভ করে দেন স্যার। হ্যাঁ, যাদের সমস্যা একটু কাইন্ডলি জানাবেন যে আপনাদের কাদের সমস্যা। ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আপনাদের আমি আগে ইম্পর্টেন্ট দিয়ে নিচ্ছি। যারা নিবন্ধন এবং প্রাইমারি দেবেন তাদের জন্য সুপার ডুপার একটা কমন ম্যাথ। দেখেন এখানে বলছে যে কোনো দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল। এখানে আমাদের সবচেয়ে কনফিউশন বাজে এই যে একটা জায়গায়, দেখেন এই যে একটা জায়গায় আমাদের এখানে সবচেয়ে কনফিউশন বেশি বাজে, কেন জানেন? কারণ এখানে আপনার 20 দিনে খাবার আছে, আরও 10 দিন পর কিছু নতুন আসায়, তাহলে খাবারটা কই দিন চলবে আমার? সবসময় মনে রাখবেন এখানে কিন্তু আপনার খাবার আছে কত দিনের? 20 দিনের। আবার বলছে 10 দিন পর। এখন এই 10 দিন পর পর্যন্ত কিন্তু আপনার কি খাবারটা কিন্তু খাইছেন, কথাটা বুঝতে পারছেন কি? এই যে আপনার টোটাল দিন তো আপনার কিন্তু বা এখানে টোটাল দিন ছিল কয় দিন? 20 দিনে খাবার ছিল। আপনি কিন্তু 10 দিন পর্যন্ত কি খাবার খাইছেন? 10 দিন পর্যন্ত কিন্তু খাবার খাইছেন। কথা ভালো মনে রাখবেন যে আপনি যে 10 দিন পর্যন্ত ছিলেন, 10 দিন পর কিছু সৈন্য চলে গেল, তার মানে কি তারা কিন্তু 10 দিনে খাবার অলরেডি খেয়ে গেছে, তারা কিন্তু 10 দিন পরে চলে গেছে। তারা যখন 10 দিন পরে চলে গেল, মনে রাখবেন তারা যখন 10 দিন পরে চলে গেল, তার মানে কি এই খাবার আর কত দিনে চলবো? তার মানে কি এই খাবার আর কত চলবো? আরও খাবারটা 10 দিনের চলবো, বুঝতে পারছেন? তারা কিন্তু 10 দিন খাওয়ার পর চলে গেল, তারা 10 দিন পরে খাবার চলে গেল, আরও কই দিন বাকি আছে? আরও কিন্তু আপনার দিন বাকি আছে প্রায় আপনার কিন্তু ওই যে 20 দিনের মধ্যে আপনার কিন্তু 10 দিন খেয়ে গেছিলো, আর আছে কত দিন? আছে কিন্তু 10 দিন। এই 10 দিন তারা কিন্তু নতুন সৈন্য আসবে, তারা কিন্তু খেতে পারবে। তার মানে আমাদের এখানে মনে রাখতে হয়, দেখেন যে 20 দিনের খাবার মধ্যে মানে কি 20 দিনে খাবার আছে, দেখেন কত আছে দেখেন তো। তার মানে এখানে কত পেলাম আমরা? 10 পেলাম না? এই 10 দেখেন, তার মানে কি 10 দিনের খাবার আছে কতজন সৈন্যের? 10 দিনের খাবার আছে কতজন সৈন্য বলেন তো?
720 জন সৈন্যের, 720 জন সৈন্যের। কথাটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে বলেন তো কী আছে, 720 জন সৈন্যের কি খাবার আছে, মাথায় রাখেন। তার মানে কি একদিনে খাবার আছে কত দিনে বলেন তো, মানে কি অবশ্যই কিন্তু যদি 10 দিনে 720 জন খায়, একদিনে কিন্তু সে যদি সে একদিনে খাবার আছে বলতে কি সে কিন্তু অনেক দিন খাইতে পারবো, কী বছর সে কিন্তু অনেক দিন খাইতে পারবো। তার মানে কি বলেন তো কী হবে আমাদের 720 গুণন কি হচ্ছে 10 জন সৈন্যের। তার মানে কি, তার মানে আবার বলছে অবশিষ্ট খাদ্য কি 8 দিন চলে, কয় দিন চলে 8 দিন চলে। তার মানে কি এই 8 দিনের খাবার কত আছে 720 জন, 720 জন সৈন্যের। 720 গুণন হচ্ছে কত 10, নিচে হচ্ছে 8। তার মানে কি এই 8কে যদি 72 দ্বারা ভাগ করি 8 নং 72 আর 0, তার মানে এখানে টোটাল খাবার কয় দিন আছে, টোটাল 900 জন সৈন্যের খাবার আছে। এখন তারা বলছিল যে তাহলে কতজন সৈন্য আসলো, তার মানে কতজন সৈন্য আসলো। এখন দেখেন এখানে টোটাল কিন্তু সৈন্য সংখ্যা হচ্ছে কতজন, 900 জন, 900 জন সৈন্য খাবার আছে, আরও কিন্তু কিছু কি আসতেছে, নতুন আসতেছে। তার মানে কি এখানে দূরে কিন্তু টোটাল সৈন্য ছিল কয়জন, 720 জন। তার মানে কি, তার মানে কি এখানে মনে রাখতে হবে যে সৈন্য এসেছিল, সুতরাং সৈন্য এসেছিল, সৈন্য এসেছিল। তার মানে কি এখানে কি সৈন্য টোটাল কতজন এসেছিল, ওই যে আপনি 900 থেকে 720 বাদ দিবেন, 720 বাদ দেওয়ার পর আপনার এখানে টোটাল সৈন্য সংখ্যা হবে 180 জন। প্রদত্ত অপশন 180 হচ্ছে আমাদের সঠিক অপশন। যদি এরপর কেউ না বুঝতে পারেন কাইন্ডলি আমাকে একটু বলেন, আমি পুনরায় বুঝিয়ে দিব। দেখি আর কারো ক্লিয়ার হয়ে থাকে 1 কোটি রিয়াকশন দিছি, ধন্যবাদ প্রিয় বোন। 1 কোটি আসলে রিয়াকশন তো হয় না, 1 কোটি রিয়াকশন দিলে আসলে আমাদের রিয়াকশনই একবার বরবাদ হয়ে যায়। এবং সর্বশেষ ভাই বোন আর কী হতে পারে না, সে কী করতে পারে, রিয়াকশন দিতে পারে না। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি কমেন্টে ক্লিয়ার লিখবেন, যাদের ক্লিয়ার হয় নাই তারা আমাকে জানাবেন স্যার ক্লিয়ার হয় নাই, আবার একটু রিপিট করেন, আবার একটু রিপিট করে দেন। যাদের সমস্যা আছে তারা কাইন্ডলি একটু বলেন, যাদের সমস্যা নাই তারা কাইন্ডলি একটু বলবেন স্যার সমস্যা ক্লিয়ার হয়েছে। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ক্লিয়ার বলেন, যাদের ক্লিয়ার হয় নাই তারা আবারও বলেন যে আপনাদের সলভ করে দেব। এই ম্যাথটা আমাদের একটু হালকা জটিল লাগে, জটিল লাগে বলতে এই জিনিসটা যদি আপনারা ক্লাসে বেশি বেশি রিয়াকশন দেন আমাদের কিন্তু আজকে প্রত্যেকটা ম্যাথই কমন পড়বে ভাই। যাদের ক্লিয়ার হয়েছে আফসানা, আঞ্জুম, লিজা, আপনি হাসতেছেন মনে সুখে, হ্যাঁ। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে জানান, যাদের ক্লিয়ার হয় নাই তারা কমেন্টে বলে দেন বুঝছি স্যার। কারো সমস্যা থাকলে ক্লিয়ার, সবাই ক্লিয়ার লেখেন তো, কমেন্ট সবাই ক্লিয়ার লেখেন, সবাই ক্লিয়ার লেখেন। যদি একজন ভাই বোনও না বুঝে আমি রিপিট করে দেবো ইনশাল্লাহ, বললাম তো একজনও রিপিট করে দেবো। সো যারা এখনও বুঝেন নাই তারা আমাকে জানান তো স্যার বুঝি নাই, আপনি রিপিট করে দেবো। ক্লিয়ার স্যার, বুঝছি, ওকে ওকে ক্লিয়ার স্যার। আমি কিন্তু আগামীকাল আবার নোট নেব, আগামীকাল কিন্তু এগুলো আবার নোট নিব, বুঝতে পারছেন। যাদের ক্লিয়ার হয়েছে তারা কমেন্টে ক্লিয়ার লেখে, যাদের ক্লিয়ার হয় নাই কাইন্ডলি একটু বলেন, পুনরায় রিপিট করে দেবো। সাদা বিলা একটু নামটা পাশ দিয়ে লিখে দিয়েন। থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার, ধন্যবাদ। পারভিন বেগম ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ। নুসরাত জাহান ক্লিয়ার হয়েছে, রিপিট করেন স্যার। হ্যাঁ 10 দিনে খাবার আছে 72 জনের, একদিনে খাবার কতজন আছে 720 গুণন 10, 900 জন, সৈন্য কত ছিল 720 জন। আচ্ছা অন্য একটা দেন, অন্য একটা দেন। ওকে ক্লিয়ার স্যার, একবার স্যার। আচ্ছা রিপিট করে দেবো, হ্যাঁ একটু রিপিট করে দিই যে ভাই বোন আমার বুঝতে পারে। দেখেন বললাম কি যে কোনো দুর্গে 720 জন সৈন্যের 20 দিনে খাবার মজুদ আছে, যে 10 দিন পর কিছুদিন সৈন্য আসাই অবশিষ্ট খাদ্যে কি 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল, কতজন সৈন্য এসেছিল। যেহেতু আমাদের একটা এমসিকিউ প্রশ্ন, মানে আমাদের কিন্তু দ্রুত আনসার করতে হবে, সেক্ষেত্রে মনে রাখতে হবো এখানে বলছিল ভাই যে 20 দিনে খাবার কতজন আছে 720 জন আছে, এবং 10 দিন পরে কিছু সৈন্য কি চলে গিয়েছিল। তারা যে 10 দিন পরে চলে গেছে তারা কি 10 দিন কোনো খাবার খায় নাই, তারা কিন্তু অবশ্যই 10 দিন খাবার খাইছে। তার মানে তারা যে 10 দিন খাবার খাই গেল এই যে 20 দিনের মধ্যে, তার মানে কি খাবার কত দিনের আছে, খাবার আর 10 দিনের আছে। তার মানে কি 10 দিনে খাবার আছে কতজন সৈন্যের 720 জন সৈন্যের, একজনে খাবার কয়জন আছে, আবার কি 8 দিনে খাবার চলে, তার মানে 8 দিনে খাবার কয়জন আছে। এখান থেকে কত পাইলাম, মুখ সৈন্য পাইলাম 900 জন, কিন্তু আমাদের সৈন্য ছিল কয়জন 720 জন ছিল। তার মানে কি সৈন্য এসেছিল কয়জন, 900 থেকে 720 বাদ দিলে 180 আসে, এই 180 জন সৈন্য কি নতুন এসেছিল। আশা করি বুঝতে পারছেন। ওকে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সাবাস, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেবেন। 54 জন আমি ক্লাসে যুক্ত হয়ে গেছেন, আশা থাকবে আজকে ক্লাস শেষে অসংখ্য ভাই বোনের উপস্থিতি দেখব। ওকে আচ্ছা এখন দেখি প্রশ্নটা কেমন পারেন আপনারা।
আচ্ছা, তাহলে এখন আমরা কি পরবর্তী প্রশ্ন দেবো? আমাদের কি প্রথম প্রশ্নটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, প্রত্যেকটা প্রশ্নে আমাদের বিসিএস নিবন্ধন প্রাইমারিতে আসা। সো কতটা ডেডিকেশন নিয়ে আপনারা প্রশ্নগুলো করবেন বা বুঝবেন এটা আপনাদের বিষয়ে আপনারা একটু কাইন্ডলি বলার চেষ্টা করবেন কোনো কিছু না বুঝলে। যে দেখেন, দুই কম্পিউটার অপারেটর বললাম কি, দুই কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? কম্পিউটার অপারেটর লাগবে। আচ্ছা, আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন তারা সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন। 6 জন, 7 জন, 8 জন, 9 জন। দেখি কতজন অপারেটর লাগবে। যে দুই কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? দেখি এই প্রশ্ন কে পারেন। ওকে, সাবাস। দেখছেন, যারা এই প্রশ্নগুলো পারেন না আমাকে জানান তো একটু, কিংবা বোর্ডে কোনো লেখা সমস্যা হলো জানাবেন। হ্যাঁ, আমাদের একটা বোন 13টা শেয়ার করেছে, আলহামদুলিল্লাহ। তারপরে অনেক আন্তরিক খুশি হলাম যে আখি আকবর 13টা শেয়ার করেছে, ধন্যবাদ। যারা গ্রুপ থেকে যুক্ত হয়েছেন তারা কাইন্ডলি জানাবেন। আর যারা নতুন যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যারা নতুন যুক্ত হচ্ছেন এবং আমাদের গ্রুপে আপনি এখনও যুক্ত হতে পারেন নাই, তারা কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানাবেন। আপনি চাকরি কথা এবং ক্লাসে সবাই একটু বেশি রিয়াকশন করুন। তো ক্লাসে সবাই পারলে একটু বেশি রিয়াকশন ইউজ করেন। 2 জন, 6 জন, 9 জন, 6 জন, হ্যাঁ সবাই আনসার করেন। ভুল তো হবেই ভাই, ভুল জীবনে একটা অংশ ভুল হবেই। 6 জন স্যার। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসে বেশি রিয়াকশন ইউজ করেন। ক্লাসে আপনি যদি বেশি রিয়াকশন করেন তাহলে ক্লাসগুলো রিস্ট হয় এবং আপনার মাধ্যমে কোনো একটা বন্ধুবান্ধবকে ক্লাসগুলো করতে আগ্রহী হবে। দেখেন, 2 কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? হ্যাঁ, দেখি কে আনসার করেছেন। হ্যাঁ, সবাই আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ, কেউ না পারলে আমাকে জানাবেন, স্যার পাই না, আপনি একটু সলভ করে দেন। হ্যাঁ, দেখেন যে বলছে ভাই কি 2 কম্পিউটার অপারেটর, আমরা ভাষাটা কীভাবে ব্যবহার করবো একটু ভালো করে মনে করার চেষ্টা করেন। দেখেন এখানে বলছে কি ভাই যে কতজন লাগবে। তার মানে কি এইখানে আমাদের মনে রাখতে হবে যে 2 পৃষ্ঠা না। দেখেন ভাই, তার মানে কি এখানে মনে রাখেন যে একটু ভাষা লিখে দিচ্ছে। হ্যাঁ, একদম সিম্পল একটা অঙ্ক, যদি কেউ শিখেন আসবে। এই টাইপের প্রশ্ন ভাই অহরহ আসে, আপনি চিন্তা করতে পারবেন না ভাই। দেখেন এখানে আপনার মূলত আপনাকে যে জিনিসটা, এটা আপনাকে 2ভাবে শিখিয়ে দেবো। প্রথমে শেখাবো আপনার শর্টকাট শিখিয়ে দেবো একটু পরেই। দেখেন বলছে যে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে কি 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে 2 কম্পিউটার অপারেটর। টাইপ করতে পারে 2 কম্পিউটার অপারেটর। শিখা এখানে ভাই দেখেন বলছে কি 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে কি 2 কম্পিউটার অপারেটর। তার মানে এই 2 পৃষ্ঠা করতে 2 কম্পিউটার অপারেটর মানে কি এই 2 মিনিটে দেখেন বলছে কি ভাই, তার মানে কি 1 মিনিটে, তার মানে আপনি বলেন তো যেহেতু, আচ্ছা সরি, 2 মিনিটে 1 পৃষ্ঠা, এই যে 1 পৃষ্ঠা টাইপ করতে পারে কই কম্পিউটার বলেন তো দেখি। মানে আপনাকে বলতে কি দেখেন এই যে 1 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে পারে কি 2 কম্পিউটার অপারেটর। অবশ্যই কিন্তু দেখেন 2 পৃষ্ঠা টাইপ করতে পারে কি 2 কম্পিউটার অপারেটর। এবং যদি আপনার এখানে 1 পৃষ্ঠা টাইপ করতে পারে তাহলে কয় কম্পিউটার অপারেটর লাগবো?
বেশি কম লাগবে বলুন তো? অবশ্যই কিন্তু আপনার কি যদি দুজন বা 2 পৃষ্ঠা করে দুইজনে এবং কি 1 পৃষ্ঠা কি আরও বেশি জন লাগবে, লাগবে আপনার কম লাগবে বেশি লাগবে? অবশ্যই কিন্তু ভাই আপনার কি লাগবে? কম লাগবে। আবার বলতেছি, যদি 2 পৃষ্ঠায় পড়ে 2 কম্পিউটার অপারেটর, তার মানে কি 1 পৃষ্ঠায় 1 কম্পিউটার কতজন করে বলতো? 1 পৃষ্ঠা কিন্তু আরও ভাই কি কম লাগবে, আর কি লাগবে? আরও কম লাগবে। তার মানে কি কম লাগা মানে কি ভাগ করা। তারপর দেখেন, তার মানে কি 1 মিনিটে কি, তার মানে কি 2 মিনিট যদি এত পৃষ্ঠায় পড়ে 1 মিনিটে কিন্তু কি আরও কিন্তু বেশি বেশি টাইপ করতে পারবো। অবশ্যই দেখেন কে 1 মিনিটে এত বেশি টাইপ করতে পারে কতজন বলতো? 2 গুণন 2 ভাই কত? 2 জন কম্পিউটার অপারেটর। তারপরে বলছে দেখেন কি ভাই, মানে এটা বোঝার চেষ্টা করেন যে 6 মিনিটে 18 পৃষ্ঠা, কয় মিনিটে? তার মানে বলছে যে 6 মিনিটে কত পৃষ্ঠা বলছে? 1 পৃষ্ঠা টাইপ করতে পারে। আবার ভালো দেখেন যেখানে বলছে কি ভাই, দেখেন ভাই এখানে মূলত আপনাকে বলছে যে 6 পৃষ্ঠা 6 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে পারে কতজন বলেন তো? 6 মিনিটে। অবশ্যই কিন্তু আর কি লাগবে? তার কিন্তু অবশ্যই মেবি সময়টা লাগবে কি একটু কম লাগবে। তা আমার কি ভাই 2 গুণন 2 নিচে হচ্ছে 2 গুণন 6। আবার বলছে যে 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে সময় লাগবে কত? অবশ্যই কিন্তু তার কিন্তু বেশি সময় লাগবে। কত? 2 গুণন হচ্ছে কত? 18, নিচে হচ্ছে কত? 2 গুণন 6। তার মানে কি এই 2 কাটা যা কত? 3 6 কত? 3 6 18, কত? 3 দোকানে 6। এখন দেখবো যে আমাদের প্রদত্ত অপশনটা আছে কি না। আমাদের ক নাম্বারটা কী হচ্ছে সঠিক অপশন। দেখেন ভাই বুঝতে পারছেন কি না? পি গুণন টি ডাব্লিউ বাই পি গুণন টি ডাব্লিউ। ওকে দেখেন ভাই বুঝতে পারছেন কি না বলেন তো ভাই? যে বললাম যে 2 কম্পিউটার অপারেটর 2 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারে, তার মানে কি কতজন কম্পিউটার অপারেটর লাগবে এটা একটু বলুন দেখি। হ্যাঁ ওকে দেখি অপশন যাই। ওকে গুড। আশা করি সকলে বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করুন। স্যার আপনার নিয়ম বুঝতে অনেক কঠিন লাগলো। আচ্ছা সমস্যা মনে হচ্ছে, দেখি আর কেউ। দেখি একজন আপু বলেছেন স্যার আপনার নিয়মটা বুঝতে একটু কঠিন লাগলো। দেখি আর কেউ আছেন, দেখি আর কেউ আছেন। হ্যাঁ অবশ্যই বলার চেষ্টা করেন যদি কারো সমস্যা মনে হয়। যদি কারো সমস্যা মনে হয় একটু দ্রুত বলেন দেখি কার কার সমস্যা মনে হচ্ছে। যদি কার কার মনে হয় একটু দ্রুত বলার চেষ্টা করেন। দেখি আর কেউ আছেন। দেখি আর কেউ আছেন। তাই তো এই যে আমরা তো এই আমরা চেষ্টা মতো এই লাইনে সব করে দিতাম, আপনাদের একটু ভেঙে করাচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন। আর একটু শর্ট করা যায় নাকি? যাই কি অবশ্যই তো ভাই। আমরা দেখেন আমরা যখন এই ম্যাথগুলো ওই পরবর্তী রিভিশন দিব তখন একদম পুরো শর্টকাট শিখিয়ে দেবো। একটু শিখাচ্ছি আপনি একটু সাহস করতে পারেন। ক্লিয়ার স্যার, ধন্যবাদ। যারা ভাবতেছেন যে আপনাদের কেন শর্টকাট করাচ্ছি না, এটা মেন কাহিনী হলো দেখেন আপনাদের হালকা কিন্তু একটু ডিটেলস করা দিচ্ছি যাতে আপনাদের যখন পরবর্তী টাইপে এই ম্যাথগুলো যখন আপনার পুনঃ রিভিশন দেবো, রিভিশন দেওয়ার সময় প্রত্যেকটা ম্যাথই আপনার শর্টকাট করাবো। আপনাদেরকে বলে রাখি শুনেন, রিভিশন যখন আমরা একটু রিভিশন দেবো সবগুলো ম্যাথ আমরা রিভিশন দেব বা আপনাদের শীট প্রদান করব, তখন প্রত্যেকটা ম্যাথই আমরা শর্টকাট শিখিয়ে দেব। শর্টকাট আগে বলেছি, শর্টকাটে কিন্তু আপনার কি কখনো জীবন নির্ভর হতে পারে না। তার জন্য আপনাদের বলছি যে এখানে একটু ডিটেলস করাচ্ছি, যখন পুনরায় রিপিট দেব তখন কিন্তু আপনাদের কী করবো একটু শর্টকাটে করে দেব। আয়শা আপু বুঝিনি, আমি দেরি হয়ে গেছে লাইভে জয়েন করতে। ক্লিয়ার? আর যারা বুঝতে পারেন একটু জানান তো। হ্যাঁ আর একটু ইজি করা যায় না স্যার? অবশ্যই ইজি করা যায়, এটা অবশ্যই 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 ইজি করা যায়। বললাম তো এটা অবশ্যই অবশ্যই। স্যার একটু শর্ট করে দেন তো। ওকে দেখেন শর্ট করে দিই আমরা। এখন একটু ভালো করে মনে রাখেন যে এটা আপনি এটা করালাম যে আপনারা মনে রাখতে পারেন কি না। দেখেন যে আমরা আসলে কম্পিউটার অপারেটর বলতে কী বুঝি বলেন তো? আমরা আসলে কম্পিউটার অপারেটর বলতে কী বুঝলাম তাই দেখেন, এটা কম্পিউটার অপারেটর মানে যখন আপনি এটা করবেন কম্পিউটার অপারেটর
আর আপনার হচ্ছে কি বলেন তো আমরা কী কী নিয়েছি বলেন তো পিসটা। তার মানে দেখেন আপনারা পেজ চিনেন বলেন তো, এই দেখেন পেজ ভালো আপনার কি পিতে আপনার হচ্ছে পেজ, পিতে আপনার কী বলেন তো পেজ আছে। তারপরে হচ্ছে আপনার এই টাইপ অঙ্কগুলো মানে এই টাইপ পান যে টাইপ পান না কেন সে আপনি ফেলছি। প্রথমে হলো পেজ দেখেন, তারপর তো আপনার কী বলেন তো আপনার হচ্ছে কত আপনার হচ্ছে দেখেন পিসটা, পিসটা বাই কী বলেন তো পিসটা বাই পিসটা কী বলেন তো আপনার কী আছে আপনার প্রথম হচ্ছে কী বলেন তো পিসটা দেখেন, প্রথম হচ্ছে আপনার পিসটা, তারপরে হচ্ছে আপনার টুটা করেছিল আপনার এই যে মিনিট গুণন কি আপনার আপনার হচ্ছে মিনিট পি গুণন এম, পি গুণন এম। তারপরে আপনার দেখেন আপনার কী পেয়েছিলেন এখানে আপনার শুরুতে যেটা পেয়েছিলেন কি কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটরকে আমরা টি দ্বারা প্রকাশ করি। আমরা কী করি কম্পিউটার অপারেটরকে আমরা কম্পিউটার অপারেটরকে কী দ্বারা প্রকাশ করি আর টি দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে আপনার আর দেখেন এই জায়গাটা ছিল আমাদের মিনিট, এই জায়গা ছিল আমাদের কী ছিল আমাদের মিনিট ছিল। তার মানে দেখেন একটু আপনাদের সবসময় মনে রাখবেন যে এই আমাদের যখন এই টাইপ মেথডগুলো সমাধান করবো আমরা আমাদের টোটাল প্রথম যেমন হবে কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে আমাদের দেখেন এই জায়গাটা কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে আমাদের মিনিট, কম্পিউটার অপারেটর আর হচ্ছে আপনাদের মিনিট, তারপরে হচ্ছে আপনার এই যে পৃষ্ঠাটা টোটাল পৃষ্ঠা, আর আপনার এখানে হচ্ছে আপনার কি বলেন তো টোটাল আপনার এখানে হচ্ছে আপনার টোটাল পৃষ্ঠা সরি এখানে আপনার মিনিট যাবে, এখানে আপনার এটা হবে আপনার মিনিট, এখানে হবে আপনার পৃষ্ঠা, এখানে আপনার পৃষ্ঠা হবে আর আপনার এখানে হবে মিনিট। সেন আপনার দুই জায়গায় মিনিট হবে আমাদের কি দুই জায়গায় মিনিট হবে আর হবে 18টা পৃষ্ঠা, এই টোটাল হবে আমাদের এটা মানটা। তার শর্টকাট করেন একবার কী হবেন 3 6 18 3 দোকানে 6 না বুঝতে পারি বলেন তো দেখি। দেখেন এখন ক্লিয়ার হয় বলেন তো একটু দেখি। আচ্ছা সবাই বুঝতে পারছেন? কারো যদি সমস্যা থাকে কারো যদি আবার সমস্যা হয় কাইন্ডলি জানাবেন কমেন্টে, যদি কারো সমস্যা হয় কাইন্ডলি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন যদি কারো সমস্যা হয় কাইন্ডলি কমেন্টে জানাবেন। দাদা বুঝতে পারেন নাই দেখি এরপর কে কে বুঝতে পারেন নাই, নুসরাত জাহান বুঝতে পারেন নাই, ক্লিয়ার ক্লিয়ার জি বুঝছি। দেখি যদি এরপর যদি কারো সমস্যা থাকে কাইন্ডলি জানান একটু, যদি এরপরেও কারো সমস্যা থাকে কাইন্ডলি একটু কমেন্টে জানান। ক্লিয়ার স্যার, যদি এরপরেও কারো কোনো সমস্যা থাকে কাইন্ডলি একটু জানান। আচ্ছা আমরা এই টাইপের প্রশ্ন লাস্টে একটু আনসার করবো। ডিটেলসে 3 লাইনে শেষ করা যাবে না কি? অবশ্যই আপনি ডিটেলসে 3 লাইন শেষ করতে পারবেন, 3 লাইন শেষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনাদের একটু ভেঙে করা সেই জন্য যাতে আপনারা কি পরবর্তী সময় কি নিজেরা বুঝতে পারেন। আচ্ছা এখন আমাদের আরও একটি ম্যাথ দেখেন, এই ম্যাথে আমাদের থাকে অনেক আসে যে 3 জন পুরুষ বা 5 জন বালক কি বললাম 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে, কতদিনে কি করতে পারবে দেখি ওই কাজটি কতদিনে করতে পারবে। আপনাদের কাইন্ডলি এখানে অপশনগুলো লিখে দিচ্ছি 6 7 8 9। 3 জন পুরুষ 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে। সবাই একটু দ্রুত সময়ে আনসার করার চেষ্টা করুন দেখি।
ক্লিয়ার বুঝি নাই স্যার, কোনটা একটু বলবেন তো আমাকে একটু। ইসরাজান কোনটা, ইসরাজান কোনটা বুঝতে পারেন একটু কাইন্ডলি জানান তো আমাকে একটু। কারো কোনো প্রকার ক্লাসে ম্যাথ সমস্যা থাকলে কাইন্ডলি আমাকে একটু ইনবক্সে জানাবেন স্যার, ওই ক্লাসে ওই ম্যাথটা বুঝতে পারে নাই, হয়তো বা কোনো একটা ক্লাস ওই ম্যাথটা নিয়ে আমি আবার একটু আলোচনা করে দেবো আপনাদের। দেখেন দেখি কে কে বুঝতে পারছেন। যে আচ্ছা সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করুন দেখি, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করুন দেখি। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ সবাই একটু দ্রুত, ক্লাসটাতে সবাই একটু বেশি বেশি রিয়াকশনস করেন তো দেখি, ক্লাসে সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। এই মেতে কারো সমস্যা থাকলে জানাতে পারেন। যে 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, এবং তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? কাইন্ডলি একটু দ্রুত যারা পারবেন তারা সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করেন। আর দেখি কার কার সমস্যা আছে, কার কার সমস্যা আছে একটু দ্রুত জানাবেন। বুঝি না স্যার, দেখি আর কার সমস্যা আছে বলেন। মেতে একদম কাঁচা, সমস্যা নাই, ইনশাল্লাহ স্ট্রং হয়ে যাবেন। আর কারো সমস্যা আছে বলেন দেখি একটু। এই ম্যাথটা চাকরি পরীক্ষা আসার মতো অনেক কমন থাকে, যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানান। দেখি কারো সমস্যা থাকলে বলেন তো দ্রুত। ওকে, আশা করি কেউ পারতেছেন না। আচ্ছা এখন দেখেন এখানে বলতে পারি কি যে 3 জন পুরুষ বা 5 জন বালক, সবাই একটু দেখেন, যদি কারো সমস্যা থাকে জানান তো আমাকে একটু। 4 দিন, দেখি আর কেউ পারেন, দেখি আর কেউ পারেন কি, দেখি আর কেউ পারেন। কাজ কই যাব দেখেন, বললাম যে 3 জন পুরুষ বা 5 জন বালক যদি একটি কাজ আপনার এখানে করতে পারে যে 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করবে? এখানে আমাদের 2টা শর্ত মেনে অবশ্যই ম্যাথ সলভ করতে হবো। ফার্স্ট শর্ত হচ্ছে আপনার হয় পুরুষ বানাতে হবো, নয় আপনার কি বালক বানাতে হবো। এখন একটু জিনিস ভালো করে অবশ্যই সবাই মনে রাখবেন যে এখানে দেখেন তো বলছে কি ভাই, দেখেন যে এই 3 জন পুরুষ আর কি বলছে 5 জন বালক, অবশ্যই আমাদের মনে রাখতে হবে এখানে আমাদের কি হয় পুরুষ, তাহলে আমরা কী বানাবো, আমরা বালক বানাবো। সেক্ষেত্রে আমাদের অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা মনে রাখতে হবে, এখানে কি বলছে 3 জন পুরুষ সঙ্গে 3 জন বালক, তাহলে লিখে দিই যে 3 জন পুরুষ সমান হচ্ছে কি 5 জন বালক, 5 জন বালক। সে বলছে কি 3 জন পুরুষ সঙ্গত 3 জন বালক, একজন 5 জন বালক, তার মানে এখানে কি এইখানে একজন পুরুষ সঙ্গত হচ্ছে 5/3 এতজন বালক। এখন আমরা কি বানাবো, পুরুষদের কি বানাবো, বালক বানাবো। তার মানে কি এখানে আমাদের কি আছে, এখন তো যে 4 জন পুরুষ আছে, কি আছে 4 জন পুরুষ, তুমি কি এখন এই 4 জন পুরুষ সমান কজন হবে 5 গুণন 4 ভাই কত হচ্ছে, নিচে হচ্ছে 3, কতজন বালক বলুন দেখি। তার মানে এখানে হচ্ছে আমাদের টোটাল 4×5 20, 20/3 এতজন বালক। দেখেন বলছে কি যে 4 জন পুরুষ তোমাদের কি টোটাল এতজন বালক হচ্ছে। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা মনে রাখতে হবে, এখন দেখেন একটু ভালো করে খেয়াল করেন যে এই যে জায়গাটা যে 4 জন পুরুষ এবং হচ্ছে কি 10 জন বালক, এই 4 জন পুরুষ এবং 10 জন বালক সমান সমান আপনাদের কতজন বালক হয়েছে এটা আমরা বের করব। তাই একটু লেখেন যে 4 জন বালক ও কি বল 10 জন, কি বলছে 4 জন পুরুষ, এখানে পুরুষ আছে, 4 জন পুরুষ ও 10 জন বালক, কি বলছে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান সমান আপনাকে কী করতে হবে, আপনার টোটাল কিন্তু এখানে বালকটা নির্ণয় করতে হবে। তার মানে কি আপনি কিন্তু অলরেডি 4 জন পুরুষ কি এখানে পেয়ে গিয়েছেন, দেখেন 20/3, এবং কি আপনার কিন্তু এখানে 10 জন বালক কি রয়ে গেছে। তার মানে কি আপনার এই 10 জন বালককে আপনার কি টোটাল বালককে বানাতে হবে 10/3 এতজন বালক, লিখে দেন যে এতজন বালক। তারপর দেখেন এখন আমাদের যে জিনিস খেয়াল রাখবো কি, এই যে 3 আমাদের কী অবস্থায় আছে, 3 আমাদের লসাগু অবস্থায় আছে। সেক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতে হবে 20 + 3 × 30, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 3, তার মানে কি এতজন বালক। দেখেন এতজন বালক, তার মানে
20 প্লাস 30/3 হচ্ছে আপনাদের এই টোটাল সংখ্যা। তার মানে এখন আমাদের মূলত এখানে যে জিনিসটা মনে রাখতে হবো 50/22 হতো আপনার 3, তার মানে কি এতজন বালক। এই ম্যাথটা আপনাদের শর্টকাটে করে দেবো, বাট আপনার একটু ডিটেলসটা বুঝে নিন তারপর শর্টকাটে যাই। তার মানে কী পেলাম ভাই, 4 জন পুরুষ আর 10 জন বালক সমতা পেলাম, 3 × 50 কি এতজন বালক। এখন আমাদের দেখেন আবার পুনরায় আসেন যে 5 জন বালক একটি কাজ কতদিনে করতে পারে, যেহেতু আমাদের টোটালটাকেই পুরুষ থেকে বালক বানিয়ে ফেলেছি সবাইকে, তার মানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা মনে রাখতে হবে এখানে। তার মানে কি 5 জন বালক একটি কাজ কতদিন করতে পারে, 20 দিনে করতে পারে। লেখেন একটু সকলে এটা দেখেন, এই পাশ দেখেন যে এখানে আমাদের কি বলছে, দেখেন আমাদের কি বলছে যে 5 জন বালক, তার মানে কি 5 জন বালক কাজটি করে কতদিনে, কাজটি করে কতদিনে করে বলতো, কাজটি করে কতদিনে, কাজটি করে 20 দিনে, কাজটি কতদিনে করে 20 দিনে করে। তার মানে একজন বালক কি করব, কাজটি কিন্তু আরও বেশি দিনে করবে, তার মানে কি 20 × 5 এত দিনে। আবার আমাদের কিন্তু বালক নির্ণয় করছি ভাই, তার মানে এখানে কিন্তু আমরা 50/3 কী পেয়েছিলাম, একটা বালক পেয়েছিলাম না। তা লিখে দেন যে 50, লেখেন 50/3 জন বালক কাজটি করতে পারে, কী করতে পারে, 3 জন বালক কি 50-এর 3 বাই বালক, 3 × 50 এতজন বালক কি কাজটি করতে পারে কতদিনে। তার মানে লেখেন যে 20 × 5, এটা যদি আমাদের ভাগ অবস্থায় ছিল, যদি আমরা গুণ অবস্থায় নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা কী লিখতে পারি বলেন তো, আমাদের 50 আসবে নিচে, 3 কি চলে যাবে কি উপরে, এতদিন। তার মানে টোটাল কী হবে 20 × 5 কত হচ্ছে, গুণন হচ্ছে কত, গুণন হচ্ছে 3 বাই নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে আপনার টোটাল কত বলেন তো, কত হচ্ছে 5 10 কত, 5 10 50, আবার কত হচ্ছে 10 দোকানে 20, কত 3 দোকানে 6। তার মানে ওই কাজটি কত দিনে করতে পারবে, 6 দিনে করতে পারবে। কয় দিনে করতে পারবে, 6 দিনে করতে পারবে। দেখেন আপনারা বুঝছেন কিনা আগে দেখেন তো ভালো, ডিটেলসটা বুঝছেন কিনা, ডিটেলস না বুঝলে শর্টকাটে শেখাবো, আপনি দেখেন আগে ভালো করে ডিটেলসটা বুঝতেন কিনা বলেন। স্যার বালককে পুরুষে রূপান্তর করলে সহজ হতো, সমস্যা নেই ভাইয়া, আমরা আসলে একটু পরে করব যে পুরুষ থেকে বালক করব, সমস্যা নেই ভাইয়া। এখানে আপনাদের ইয়ে শিখে দিলাম, এটাও অনেক সিম্পল আছে, আপনি পুরুষ থেকে বালক বানাবেন, ওটাও কিন্তু পুরোপুরি সিম্পল হবে। তো এটা কিন্তু ভাই একই ওয়েতে, ওইটা কোনো সমস্যা নাই। এখন দেখেন বুঝছেন কিনা বলেন তো, এরপর যদি না বুঝেন আমি আপনাদের পুনরায় এটা আবার শর্টকাটও শেখাবো, এই ম্যাথের শর্টকাটও শিখিয়ে দিব। স্যার তো লং করা লাগে না স্যার, এটা মুখে মুখে কথা, হ্যাঁ অবশ্যই মুখে কথা ভাই। আচ্ছা ভাই আমি আপনাদের কী বললাম ভাই, আপনাদের যদি আমি শর্টকাটে ম্যাথটা করাই দেই, আপনি তো একদম শর্টকাট নির্ভর হয়ে যাবেন, আপনি তো আর শিখতে পারলেন না। আমাদের তো শেখানোরই হচ্ছে মূল উদ্দেশ্য, আমরা কি নিয়েছি যে টার্গেট হচ্ছে কি শেখানোর পরে আপনার শর্টকাট করাবো। আমরা যখন এই টাইপের ম্যাথগুলো সমাধান বেশি বেশি করাবো, দেখবেন যে এই টাইপের ম্যাথ আমাদের আরও বেশি আসবে, তখন আমরা কী হবো, শর্টকাটে করে দিব। কথাটা বুঝতে পারছেন ভাই? এখন যাদের ক্লিয়ার হয় নাই তারা একটু জানান তো স্যার আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে একটু সবাই কনফার্ম করেন তো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, বলেন তো দেখি। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে ক্লিয়ার লেখেন তো, যাদের ক্লিয়ার হয় নাই তারা একটু দ্রুত কমেন্টে বলেন তো স্যার ক্লিয়ার হয়েছে। যদি কারো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানান, আমি ইনশাআল্লাহ পুনরায় আপনাদের রিপিট করে দেবো। দেখেন কাঁধে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তারা একটু দ্রুত কমেন্ট জানান তো, ম্যাথ কিছু ঢুকতেছে না, লাগবেই তো বললাম না ভাই, একটু বললাম কি যে ঐকিক নিয়ম বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে তো ঐকিক নিয়মে হাইটে যায়, ঐকিক নিয়ম আমরা মনে করি একবার মাথায় ঢোকার মতো না। সো আজকে আপনাদের যারা ওদিন ক্লাসে বলেছেন সাথে শর্ট ম্যাথ কেন, আজকে করেন তো দেখি, আজকে করেন দেখি আজকে আপনারা ম্যাথ কেমন পারেন বলেন তো। আচ্ছা এখন আমরা একটু পরে শর্টকাট করাবো, হ্যাঁ আমরা এখনই শর্টকাট করাবো। আচ্ছা এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন তো দেখি, এটা বুঝতে পারছেন কি না একটু কনফার্ম করেন। হ্যাঁ সবাই একটু কমেন্ট করবেন, আপনারা সবাই কনফার্ম করুন তো ম্যাথটা বুঝতে পারছেন কি না। যারা বুঝতে পারছেন তারা একটু কনফার্ম করুন তো বুঝতে পারছেন কি না। যারা বুঝতে পারেন না আমাকে জানান, আমি আসলে আপনাদের কী করবো পুনরায় বুঝে দেবো। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই ক্লাসটি একটু শেয়ার করবেন, কারণ ক্লাসটি শেয়ার না করলে ভাই হবে না তো ভাই, আপনার মাধ্যমে তো আরও হাজার হাজার ভাই বোন উপকার হতেই পারবে না। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করবেন, কারণ ক্লাসটা ভাই রিয়াকশন হলে সবাই আপনি ক্লাসের প্রতি আকৃষ্ট থাকে এবং সকলে ক্লাসটা ভালো করে বুঝতে পারে। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, স্যার বালককে পুরুষ করে একটা দেখাবেন প্লিজ। ওকে দেখাবো, একটু পরে আসে ভাইয়া, একটু পরে আসে ভাইয়া, একটা করাবো আমরা ওই ম্যাথকে পুরুষ করাবো, এটা ভালো করলাম একটু পরে পুরুষ করাবো। তার মানে আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি এই ম্যাথে আসে আমাদের চাকরি পরীক্ষায় আমরা কীভাবে শর্টকাট করতে পারি, সো আপনাদের ডিটেল শিখেলাম, এখন শর্টকাট দেখবো আমরা।
আমাদের শর্টকাটের ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে আমাদের টোটাল। এখন দেখেন তো ভাইয়া, এখানে প্রথম পুরুষ দ্বিতীয় বালক মাথায় রেখে দেবেন ভাই। বলছে কি যে আমাদের টোটাল এখানে মানটা মনে রাখতে হবে যে আমাদের প্রথম পুরুষ দ্বিতীয় বালক। দেখেন এখানে আমাদের বলছে ভাই, দেখেন তো কি যে প্রথম পুরুষ, দেখেন প্রথম পুরুষ এটা আপনার। আচ্ছা আমি একটু মুছে দিয়ে শর্টকাট করাই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এখন দেখেন ম্যাথটা শর্টকাট করাচ্ছি, আপনাদের একটু দেখে নেন। তারপরে আবারও বলতেছি, যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কাইন্ডলি কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেবেন। ওকে, আচ্ছা এখন শর্টকাটে আসে আমরা। দেখেন আমাদের শর্টকাটে সবসময় মনে রাখতে হবে যে জিনিসটা আপনাদের টোটাল আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতে হবে। এখানে বলছে ভাই, দেখেন তো ভাই কি বলছে যে 3 জন পুরুষ 5 জন বালক। 3 জন পুরুষ কি 5 জন বালক, তার মানে এখানে আপনার বলছে কি 3 জন পুরুষ। দেখেন 3 জন পুরুষ। আবার একটু ভালো করে খেয়াল রাখবেন, এখানে বলছে ভাই 3 জন পুরুষ 3 জন 5 জন বালক। কয়জন বালক? 5 জন বালক। 3 জন পুরুষ 5 জন বালক। এবং আপনার কি বলছে, দিন বলছে, কি বলছে দিন বলছে, কিন্তু ওরা দিন কি বলছে আপনার বলেন তো? এই দিন কত হলো আপনার হচ্ছে 20 দিন। এখন দেখেন, এখন আমরা দ্বিতীয় যে কাজটা করব, এখানে আমাদের যে জিনিসটা ভালো করে আপনারা মনে রাখবেন, এখানে টোটাল হচ্ছে আপনার কত বলেন তো? প্রথম একজন পুরুষ মানে কি আপনার হচ্ছে কি 3 জন পুরুষ। এই 3 জন পুরুষ আর হচ্ছে কি আপনার 3 জন পুরুষ আর হচ্ছে আপনার 10 জন বালক। 3 জন পুরুষ কি 10 জন বালক যোগ কি বললাম যে ভাই দেখেন 3 জন পুরুষ 10 জন বালক। 3 জন পুরুষ কি 10 জন বালক। তারপরে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তারপরে বলছে যে এই যে দেখেন ভাই, এই যে 4 জন পুরুষ 5 জন বালক। কি বললাম ভাই দেখেন 4 জন পুরুষ 5 জন বালক। এখন রাপ করেন 3 গুণন 5 হচ্ছে 20, 3 দশে 30, 4 5 20, কত হচ্ছে 50, 5 দশে কত 5 দশে 50, 10 দোকানে 20, 3 দোকানে 6। এ হচ্ছে আপনার কি শর্টকাটে অঙ্ক করার নিয়ম। বাস শেষ, শর্টকাটে করে দিলেন আপনি। কিন্তু চাকরি পরীক্ষা কি সহজেই একটি মার্ক পেয়ে গেলেন। কিন্তু তার আগে আপনাদের যে মধুটা দিলাম, আমাদের মধুটা হচ্ছে কি ভাই ঐকিক নিয়মের ডিটেলস নিয়ম। আমরা আসলে কি সবাই কি ওই যে কথা আছে না একটা, যে ভাই কথাটা একটু মাইন্ডে রাখবে। আপনাদের অবশ্য বলে দিচ্ছি যে আসলে খালি গোলসি বাজবে বেশি, আমাদের এমন অবস্থা হয়েছে খালি গোলসি বাজবে বেশি, কিন্তু বাট ওই করা যে ডিটেলসে করা যায় ওইটা আমরা শিখি না। আপনাদের ম্যাক্সিমাম পরীক্ষা দেখেন আপনাদের বর্তমান সময়ে কী পরীক্ষা আপনার হচ্ছে প্রিলি হচ্ছে। বিশেষ করে আপনাদের ম্যাক্সিমাম প্রিলি হচ্ছে আপনার 11 থেকে 20তম গ্রেডের ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু আপনাদের কি রিটার্ন পরীক্ষা হচ্ছে। আজকে আপনাদের মূল লক্ষ্য হচ্ছে বিশেষ নিবেদন পাইবেন না ভাই, আমাদের সামনে যে আরও 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলো আছে যাতে ওইগুলো আপনাদের কাজে লাগে। আচ্ছা, এরপরেও যদি কারো সমস্যা থাকে আমাকে বলেন, ইনশাআল্লাহ যেহেতু টার্গেট নিয়েছে আপনাদের সবাইকে বোঝানোর জন্য বুঝে দেবো। তার আগে বলে যে আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। শর্টকাট যাদের ক্লিয়ার হয়েছে তার কমেন্টে ক্লিয়ার দেখেন তো। স্যার এই নিয়মগুলো ক্লাস 5-এ করছিলাম। আখি আকবর, ধন্যবাদ প্রিয় বোন, আপনি বুঝতে পারছেন, দেখেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা, যদি কারো এরপরেও সমস্যা থাকে আমাকে জানান তো একটু, আমি পুনরায় রিপিট করে দেবো। আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, মাসুমা আক্তার কারেন্ট ছিল না, হ্যাঁ এখন যুক্ত হয়েছেন, আপনি ক্লাস করতে থাকেন। ওকে, আচ্ছা ওকে, দেখেন এখন তাহলে আমরা পরবর্তী চলে যাই। হ্যাঁ, যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাকে ইনবক্সে নক্স করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মেথগুলোই যদি মেথগুলো সমস্যা হয়েছে ওই মেথগুলো আমরা শর্ট ভিডিও আকার দিয়ে দেবো, তা আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা একটু আরও পরবর্তী এটা মেথে আসি। দেখি এখন আমরা গাড়িতে উঠবো গাড়িতে উঠবো। আমাদের 4 নম্বর ম্যাথটা তারা বলছে যে একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে, মিনিটে কি ঘুরে 90 বার ঘুরে, কি বলছে যে একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে
সেকেন্ডে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, কত ডিগ্রি ঘুরবে। দেখি এইটা কী কে পারেন। আপনাদের এখানে অপশনগুলো লিখে দিচ্ছি যে 540 ডিগ্রি, 640 ডিগ্রি, 700 ডিগ্রি, তারপর হচ্ছে আপনাদের 800 ডিগ্রি। দেখি ম্যাথ কে পারেন যে একটি গাড়ি চাকা যদি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ড চাকাটি কত ডিগ্রি ঘুরবে। সবাই একটু দ্রুত বলার চেষ্টা করতে দেখি। স্যার আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা লিখিত হয়েছে। হ্যাঁ স্যার, না বুঝলে শর্টকাট দিয়ে কোনো কাজ হবে না, আপনি খুব ভালো বোঝান, থ্যাংক ইউ। এই যা কি আপু ভালো করে বুঝছেন, দেখছেন আমরা আসলে মর্মটা বুঝি না। দেখেন আপনি আগে ম্যাথটা ভালো করে বোঝেন, ম্যাথটা যখন আপনি ভালো বোঝেন আপনি কিন্তু নিজেই শর্টকাট হতে কী করতে পারবেন। দেখি কে পারেন, সবাই একটু দ্রুত করতে আনসার করতে চেষ্টা করেন। দেখছেন আপনারা আসলে কি বলবো যে একটু ভালো ম্যাথ হলেই সবাই লুকানো শুরু করেন। এই হলো আপনাদের অবস্থা। আজকে গ্রুপ থেকে সবাইকে রিমুভ করে দেবো, যারা ম্যাক্সিমাম ক্লাস করবে না। যারা ক্লাস করবে না থেকে গ্রুপ থেকে রূপে রেখে লাভ কি আমাদের। দেখি এরপর কে পারেন সবাই একটু আনসার করতে দেখি। না পারলে সমস্যা নাই, না পারলে বলেন বুঝে দেবো। একটি গাড়ি চাকা যদি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ড চাকাটি কত ডিগ্রি ঘুরবে। দেখি কে পারেন, ওকে আনসার করেন। হ্যাঁ দেখি কে পারেন, সবাই আনসার করেন, সবাই আনসার করেন দেখি। রূপে রেখে লাভ কি আমাদের। দেখি এরপর কে পারেন সবাই একটু আনসার করতে দেখি। না পারলে সমস্যা নাই। হ্যাঁ দেখি সবাই একটু আনসার করেন দেখি। সবাই একটু আনসার করেন। না পারলে তো বা শিখবে মাইস, আপনারা শিখতে আসছেন শিখবেন, না পারলে বলেন শিখে দেব, কিন্তু আনসার করতে হবে। দেখি ক্লাসে আজকে শেষ পর্যন্ত কে থাকে আপনাদের নামগুলো লিখে দেবেন। ওই সকল ভাই বন্ধু গ্রুপে রাখবো, বাকিদের গ্রুপ থেকে রিমুভ করে দেবো, কারণ তারা ক্লাস করবে গ্রুপে লাভ আছে। বুঝে দেন স্যার। হ্যাঁ ধন্যবাদ। এই যে বুঝেন নাই বলছেন, দেখেন একটি গাড়ি চাকা যদি মিনিটে কতবার ঘুরে, 90 বার ঘুরে। এখন আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে জিনিসটা বোঝার আছে, বোঝার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন চাকাটা কি বলেন তো, চাকাটা হচ্ছে কি গোলাকার। গোলাকার। যখন চাকাটা কি যাত্রা শুরু করে এখান থেকে চাকা যখন ঘুরতে চাকা কিন্তু এখানে এসে মিলিত। সবসময় মনে রাখবেন আমরা এই চাকাকে সম্পর্ক করি কি বলেন তো, চাকার সম্পর্ক হচ্ছে কি বৃত্তের সাথে। কার সাথে? বৃত্তের সাথে। একটা বৃত্তে যখন একবার ঘুরে তার বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে চাকাটি একবার ঘুরলে অতিক্রম করে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে কি মিনিটে 90 বার ঘুরে, তার মানে কি একবার ঘুরলে অতিক্রম করে কত? 360 ডিগ্রি। লেখেন যে একবার ঘুরে অতিক্রম করে কত? এই দেখেন আবারও বলছি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। তার মানে কি চাকাটা কিন্তু অবশ্যই আপনার কি গোলাকার। চাকাটা গোলাকার হলে আমরা কিন্তু তাকে সম্পর্ক সৃষ্টি করি কার সাথে? বৃত্তের সাথে। আর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। বললাম না চাকাটা কি পরিধি। আসলে আমরা পরিধি বলতে কি বুঝি? 2 × দৈর্ঘ্য প্লাস বস্তু কিন্তু বুঝি। দেখেন সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যখন একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আরেকটা নির্দিষ্ট দূরত্ব, মানে কি যখন একটা নির্দিষ্ট দূরত্ব থেকে যাত্রা শুরু করে ওই নির্দিষ্ট দূরত্বে এসে যখন পতিত হবো তখন একটা কি পরিধি সৃষ্টি হয়, আর ওই পরিধি কি বৃত্তের সমতুল্য। বুঝতে পারছেন? দেখেন তার মানে কি একবার ঘুরে অতিক্রম করে কত ডিগ্রি বলেন তো? বলছে না 90 ডিগ্রি। আচ্ছা যদি মিনিটে 90 বার ঘুরে তার 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? তার মানে কি একবার ঘুরে অতিক্রম করে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তারপর মানে কি 90 বার ঘুরে, আর 90 ঘুরে বেশি ঘুরবো কত ডিগ্রি? 360 গুণন হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে কি আমরা ডিগ্রিটা উপরে দিই যেহেতু মানটা নির্ণয় করতেছি। আচ্ছা আমাদের কিন্তু বৃত্তের চাকাটা বুঝে গেছি 90 ডিগ্রি। আর যদি আমরা গুণ করে আমাদের বলুন দেখি 6 নং হচ্ছে 54 4, হাতের হচ্ছে 5, 3 নং 27 32, আর দুইটা কি দুইটা 0। টোটাল হচ্ছে কত ডিগ্রি? টোটাল হচ্ছে আমাদের 32,400 ডিগ্রি। এখন দেখেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তারপরে বলছে যে 1 সেকেন্ডে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তার মানে কি আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের যদি বলছে সেকেন্ডে, তার মানে কি 60 সেকেন্ডে আমাদের কি কত মিনিট বলেন তো? 60 সেকেন্ড আমাদের কিন্তু 1 মিনিট। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে কি 60 সেকেন্ডে। তার মানে 60 সেকেন্ডে কি বলছে?
চাকাটি ঘুরবে, যেমন কি 60 সেকেন্ডে চাকাটি ঘুরে, চাকাটি ঘুরে কত ডিগ্রি? 32,400 ডিগ্রি। তার মানে কি 1 সেকেন্ডে চাকাটি কত ঘুরবে বলেন তো? তার মানে কি 32,400 বাই কত হচ্ছে 60, একটু লিখে দিই, কত হচ্ছে 60 ডিগ্রি। দুইটা কিন্তু ডিগ্রি ছিল, দেখেন। তার মানে যদি আমরা 60কে যদি কী করি, 60কে যদি আমরা ওই যে 32,000 দিয়ে ভাগ করি, কত দেখেন তো বলুন, 5 6 30, কত হচ্ছে 300, 2 আর 4, আর হচ্ছে একটা কি শূন্য। তার মানে এখন আমাদের যে জিনিসটা মনে রাখতে কি 5 6 বলুন তো, এটা কত ছিল আমাদের 530 ছিল। এখন এটা কত হচ্ছে 240, মানে কি 400 কত 4 6 24 আর একটা শূন্য, আর এই শূন্য আসলো। যদি আমরা শূন্য দ্বারা পৃথিবী যে কোনো কিছুকে শূন্য করি, তার মানে কি হবে? তার মানে কিন্তু অবশ্যই শূন্য হয়ে যাবে, শূন্য। এই শূন্য দিলাম, কত হচ্ছে শূন্য। তার মানে চাকাটি 60 সেকেন্ডে বা 1 সেকেন্ডে চাকাটি কত বার ঘুরবে, কত ডিগ্রি ঘুরবে? তার মানে কত আমাদের 540 ডিগ্রি, 540 ডিগ্রি। তার মানে এখানে আমাদের পদ্ম অপশন কোনটা? আমাদের পদ্ম অপশন হচ্ছে ক নাম্বারটা। আশা করি সকলে বুঝতে পারছেন। আর এখন বলেন তো কাদের কাদের ক্লিয়ার হয়েছে? স্যার ঘুম চোখে বুঝতেছি না, গেলাম আমি, সরি। এত সকালে ঘুমিয়ে পড়লে হবে? আল্লাহ, আয়সা আপু আপনি তো এত অলস খুব। দেখি 1 মিনিট যদি 90 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে ঘুর হচ্ছে 1.5 পাক, পাকে 360 ডিগ্রি, তাহলে 1.5 পাক কত? 540 ডিগ্রি। ওকে গুড। দেখেন আর কেউ আনসার করতে পারেন? দেখেন আনসার করতে পারেন ভাই। শর্টকাটে ভাই দুনিয়া চলো না ভাই, শর্টকাটে আপনি জীবন ভাই করতে পারবেন না। শর্টকাটে শিখিয়ে দেবো, যারা পারে তারা বুঝতে পারবে, কিন্তু আর কোনো সময় আসলে পারবে না, তো বুঝে নেবে, একদম হারাই যাবে। ক্লিয়ার, যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন তো। আজকে অবাগা যে শুক্রবার ক্লাসটা মিস দিল, তাদের আজকে শাস্তি আছে। শাস্তি আছে বলতে কি জানেন? গ্রুপ থেকে পুরো রিমুভ করে দেবো। বদমাইশের দল গ্রুপে যুক্ত থাকে, আর আসলে সুবিধাবাদী। গ্রুপে আর পড়া দিব না, যারা ক্লাস থাকবে তাদেরকে গ্রুপে একটা গ্রুপ অ্যাড করে দিব, ওদেরকে দিব। আজকে পথে কাউকে গ্রুপে অ্যাড করবো না, আজকের পথে ফ্রিতে কাউকে গ্রুপে অ্যাড করবো না। অ্যাড করে লাভ কি আমার বলেন তো? দেখেন একটা লাইভ হচ্ছে, আপু পরে ক্লাস করে নিব বসে আছে। এখন দেখেন ক্লাসে কিন্তু কেউ রিয়াকশন করতেছে না। আপনার যদি মনে না চায় ক্লাসে রিয়াকশন করেন ভাই, ক্লাসে একটু রিয়াকশন করবেন। আপনি যদি ক্লাসটা রাগান্বিত মনে হয়, আপনি রাগান্বিত কমেন্ট করেন, আমাদের রাগ জানেন বলেন তো। আপনি বলেন যে আপনি আপনি ক্লাসে কেন আঁকেন বলেন তো? সবাই একটু বলার চেষ্টা করেন ক্লাসে। আমি চাচ্ছি ভাই সবাই, অন্যকে বুঝলে শর্টকাট এমনি হবে, বুঝছেন? অঙ্ক বুঝলেও শর্টকাট এমনি হবে। কারণ ফাতেমা ধন্যবাদ, আপনি বুঝতে পারছেন। তারপর দেখি সোহেলি নাজনীন ক্লিয়ার হয়েছে, ইমন আহমেদ ভাই ক্লিয়ার হয়ে গেছে। তাদের ক্লিয়ার হয়ে কমেন্ট ক্লিয়ার লিখে দেন। কথা বলা শিখেন ভাই, কথা বলা শিখেন ভাই। এই যে আপনার একটা অবস্থা হয়ে গেছে, কি একটা অবস্থা বলবো, যে রিলস কি পাচ্ছেন আপনার পুরা জীবনটাই খেয়ে দেবে। আমাদের গ্রুপ থেকে যারা যুক্ত হয়েছেন তারা কাইন্ডলি একটু জানাবেন, স্যার গ্রুপে যুক্ত হয়েছে, আর গ্রুপে যুক্ত হবেন নাই, আজকে ওদের খবর আছে। স্যার গ্রুপ থেকে যুক্ত হতে পারেন, অবাক না, খবর আছে ওদের। পুরা গ্রুপ থেকে রিমুভ করে দেবো, পুরা গ্রুপ থেকে রিমুভ করে দেবো। দেখেন আমি দেখতে চাই কে কে আমাদের গ্রুপে যুক্ত হয়েছেন। কালকে নোট চাবো, কালকে আপনাদের ক্লাস থেকে নোট চাবো, যে নোট থাকবে না তাদের পুরো একবারে এই গ্রুপ থেকে বাদ দিয়ে দেবো, কারণ এর সব বেয়াদবের দল, গ্রুপে রেখে লাভ নয়। আচ্ছা এখন দেখি, আচ্ছা তাহলে আমাদের 4 নাম্বারটা ক্লিয়ার হয়ে গেছে। 16 শেয়ার ডান। নাজনীন নাহার আপু আপনি কি মাত্র ক্লাস যুক্ত হলেন? স্যার গ্রুপ থেকে যুক্ত হয়েছি। ওকে দেখি গ্রুপ থেকে যুক্ত আছেন জানান তো আমাকে একটু, গ্রুপ থেকে কে কে যুক্ত হয়ে জানান তো একটু। ইনশাল্লাহ আপনাদের নিয়েই ভাই আরেকটা গ্রুপ খুলবো। যারা আজকে ক্লাস করেছেন তাদেরকে কথা দিলাম, ইনশাল্লাহ আমরা ওই সকল ভাই বোনদের নিয়মিত পড়া দিব, ওদের কাছ থেকে পড়াদাই করবো, কারণ বাকিগুলো তো লাভ নাই, বাকিগুলো পড়া লস। হ্যাঁ গ্রুপ থেকে আপনারা যারা গ্রুপে যুক্ত হয়েছেন, আর সবাই একটু দ্রুত যত পারেন, 4টি পারেন, 5টি পারেন বা 10টি পারেন, সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ আপনারা ক্লাসটা শেয়ার করলে কি আপনার মাধ্যমে যতগুলো ভাই বোন আছে তারা কিন্তু ক্লাস করতে পারবে। আচ্ছা আর এখন আমরা কী করবো? 5 নম্বরটা সমাধান করব। আমাদের 5 নম্বরটা বলছে যে একটি গাড়ির চাকা 30 মিনিটে, কি বলছে এই ম্যাথটা আমি আপনাদের আর কই দিনে করেছিলাম ভাই, কোনো একটা ক্লাসে করেছিলাম, আজকেও ম্যাথটা ক্লাসে পড়ে গেছে। 2000 বার ঘুরে, কতবার ঘুরে? 2000 বার ঘুরে, তার মানে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে
বললাম কি 10 কিলোমিটার পথ অতিক্রম করে চাকার পরিধি কত, অতিক্রম করে কত, চাকার পরিধি কত, চাকার পরিধি কত, দেখি এই প্রশ্ন কে কে পারেন, চাকার পরিধি কত, চাকার পরিধি কত। আমি এখানে আপনাদের অপশন দিচ্ছি, তা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। 5 মিটার লিখলাম না ভাই, 5 মিটার, সবগুলো মিটার হবে, 6 মিটার, এটা আপনার খ নাম্বার ছিল। আর গ নাম্বারটা হচ্ছে আপনার 7 মিটার, 8 নাম্বার হচ্ছে 8 মিটার। দেখি প্রশ্নকে আনসার করতে পারেন। গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপস থাকা স্যার, ওকে। গ্রুপ থেকে স্যার আমি বেয়াদব, তো বই খাতা যা পাই তাতেই গণিত করি, কেমনে দেবো, যা করে নিব, করবেন না। গুড, এটা ভালো দিক তো ভাই। সেন যারা বই খাতা আছে আমি একটু দেখতে চাই তো কে কে আপনারা একটু আমাকে বলেন তো যে কে কে আপনারা এখন খাতা কলম নিয়ে বসে আছেন। হ্যাঁ ঠিক আছে, আফসান আজম লিজা আপু তো ভালো বলেছেন যে তিনি বই খাতা নিয়েই ক্লাস করার চেষ্টা করেন। দেখি কে কে আপনারা এই ম্যাথটা পারেন, আর যারা পারেন না, যারা পারেন সবাই দ্রুত আনসার করেন, আর যারা পারেন না তারা কমেন্ট বলবেন স্যার পারি না, সলভ করে দেব, কিন্তু বোকার মতো বসে থাকবেন না। দেখি এরপরে আপনাদের সজাগ হলো কি না, ক্লাসে আপনারা রিয়াকশন করেন কি না। হাই হাই হতাশ আপনারা করে দেন, ক্লাসে কেউ রিয়াকশন ইউজ করেন না, ক্লাসে সবাই রিয়াকশন ইউজ করেন ভাই, ক্লাস থেকেও শেয়ার করেন ভাই, ক্লাস শেয়ার করেন ভাই, ক্লাস শেয়ার করেন। 5 মিটার স্যার আমি আছি, ওকে। খাতা কলম নিয়ে বসে আছেন, শাবাশ। নয়ন আহমেদ ভাইয়া খাতা কলম নিয়ে বসে আছেন, হ্যাঁ আছি স্যার, ধন্যবাদ। দেখি আচ্ছা, একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে চাকার পরিধি কত, চাকার পরিধি কত, যারা পারবেন তারা সবাই একটু দ্রুত সময় আনসার করার চেষ্টা করেন, ওকে। ক্লাস করি, ওকে। সুপ্তি বিনতে পারি না স্যার, আমি লিখছি স্যার, আমি দেখি কে কে ক্লাসে উপস্থিত আছেন গ্রুপ থেকে, সবাই একটু জানান তো, এক বাক্যে লেখেন তো। আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এই 5 নাম্বার অঙ্কটা করার মাধ্যমে সবাই যে যা পারেন, সবাই যে যা মতো পারেন, আজকে আমাদের শেয়ার সময় 200 পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন বললাম যে 5 মিটার, 6 মিটার, 7 মিটার, 8 মিটার। এখন যদি আপনাদের ভালো করে ভাই শিখে দিচ্ছি, একদম শর্টকাটে ভাই করতে পারবেন এগুলো। আমার থেকে কী জানেন, বললেন ভাই এখানে ভাই বলছে না 30 মিনিটে, এটা কোনো কাজে লাগবে না ভাই, এটা আপনার জাস্ট মিনিট বলছে ভাই, কি জাস্ট মিনিট বলছে, আপনার কিন্তু কোনো কাজেই লাগবে না। যেহেতু বলছে কি ভাই দেখেন 10 কিলোমিটার, আমরা কিন্তু আমরা এখানে জানি কত বলেন ভাই, এই যে 1 কিলোমিটার কত হচ্ছে, 1 কিলোমিটার হচ্ছে আপনার 1000 মিটার, কি আপনার 1000 মিটার। এখন কথা হচ্ছে যে তারা বলছে কি ভাই 10 কিলোমিটার, তার মানে কি এই 10 কিলোমিটার সমান কত হবে, এই 1000 গুণ হচ্ছে কত আপনার 10, এত মিটার, তার মানে কি আমরা বলতো, তার মানে আপনার হচ্ছে কত 10,000 মিটার, 10,000 মিটার। ভালো করে দেখেন 10,000 মিটার, তার মানে একটি গাড়ি চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে কত কিলোমিটার বলেন তো, এত অতিক্রম কত, চাকার পরিধি কত, তার মানে কি এই 2000 বার ঘুরে, দেখেন একদম শর্টকাটে করাচ্ছে ভাই, এইগুলো আমি ভাই ডিটেলসে করা লাগবে না ভাই। দেখেন তার মানে কি এই যে 2000 বার ঘুরে অতিক্রম করে কত মিটার বলেন তো, 2000 বার ঘুরে অতিক্রম করে কত মিটার বলেন তো, 10,000 মিটার। কত মিটার, 10,000 মিটার, 10,000 মিটার। তার মানে একবার ঘুরে সে কত অতিক্রম করবে, একটু বলার চেষ্টা করেন। 10,000 বাই কত হচ্ছে আপনার 2000, কাটাকাটি করলে কত হয়, কাটে দিলাম, তো 5 দোকানে 10, তার মানে হচ্ছে আমাদের 5 মিটার। এটাই কি আমাদের কত অপশন, বললাম তো ভাই যে এখানে শর্টকাট প্রয়োজন শর্টকাট করাবো, যেখানে ডিটেলস প্রয়োজন ডিটেলস করাবো। আচ্ছা ওকে স্যার, শেয়ার কোড ডান, ওকে। আজিজ স্যার, তারপরে আমি স্যারের দেখেন। এখন বলেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, আপনার ক্লিয়ার হলে আমি পরবর্তী মেতে চলে যাব। দেখেন কাদের কাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে জানান যে কাদের কাদের ক্লিয়ার হয়ে গেছে। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কাইন্ডলি ক্লাসটি শেয়ার করবেন ভাই, ক্লাসে সবাই একটু ভাই রিয়াকশন ইউজ করেন তো, ক্লাস সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। আচ্ছা যারা গ্রুপে মাত্র যুক্ত হলেন, ওকে দেখি এখনও কে কে ক্লাসে যুক্ত হতে পারে নাই, কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ যাদের ক্লিয়ার হয়েছে তারা দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দিন, ক্লিয়ার। আর কেউ নাই ক্লিয়ার বলার মতো আমাদের ক্লাসে,
হ্যাঁ সবাই একটু, আমি আবারও লিঙ্ক দিয়ে আসতেছি। হ্যাঁ 6 মিটার ক্লিয়ার স্যার, আপনি কোথায় পড়ে আছেন? হ্যাঁ সবাই দ্রুত আনসার করেন। আমি এরপরেও গ্রুপে জানিয়ে আসতেছি যারা অবাগা আছে, ক্লাস মিস করতেছে। হ্যাঁ আমি এরপরেও আপনাদের একটু হুঁশিয়ারি দিয়ে আসি যে আজকে যারা ক্লাস মিস করতে গ্রুপে আর লাগবো না। এরপরে আমি হুঁশিয়ারি দিয়ে আসছি, ওয়েট ভাই একটু শাস্তি দিয়ে আসি গ্রুপে। মানে ওদের একটা মনস্থা হয়ে গেছে, একটু বলে আসে। হ্যাঁ যে আজকে যারা ক্লাসে উপস্থিত থাকবে না তাদের গ্রুপ থেকে কী করবো, রিমুভ দেব। কারণ আমি ওই সকল ভাই বোনদের গ্রুপে রাখবো যারা আসলে নিয়মিত ক্লাসগুলো করতে থাকে বা আগ্রহী হয়। আমাদের ক্লাস আপনাদের একটু বলে রাখি ভাই, আপনাদের যারা ক্লাস মিস দিবেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন যে স্যার বা ভাইয়া ক্লাস আজকে মিস হবে, আজকে তো ক্লাস থাকতে পারবো না। আপনি একটু দেখেন বিষয়টা। হ্যাঁ সবাই একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। ওকে ক্লিয়ার, নেক্সট স্যার। ওকে নেক্সট চলে যাবো। আচ্ছা দেখেন, তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথ চলে যাই। আশা করি সকালে ভালো করে বুঝতে পারছেন। ওকে আচ্ছা, আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে আরও জমকালো ম্যাথ। যে দেখি এই ম্যাথটা কে কে পারেন, যদি সিম্পল একটা ম্যাথ দেখি, এরপরে দেখি কে পারেন। আমরা জাস্ট দেখবো কে কে পারেন। হ্যাঁ যে 6 নম্বরটা, যে একটি গাড়ির চাকা, আজকে কিন্তু ভাই গাড়িতে উঠছি। হ্যাঁ আজকে গাড়িতে উঠছি, সো সবাই একটু গাড়িতে দেখাশোনা করেন। একটি গাড়ি চাকা প্রতি মিনিটে কি বলছে যে একটি গাড়ি চাকা কি, একটি গাড়ি চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে। কয়বার ঘুরে বলেন তো? 12 বার ঘুরে। আবার বলতেছি, গাড়ি কথা ঘুরে, একটি গাড়ি চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে। চাকাটি 5 সেকেন্ডে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? চাকাটি কত ডিগ্রি ঘুরবে? আচ্ছা আপনারা দেখেন, আমি অপশন দিচ্ছি, যারা যারা পারবেন তারা সবাই একটু দ্রুত আনসার করবেন। যে 360 ডিগ্রি, তারপরে আছে আপনার 300 ডিগ্রি, 220 ডিগ্রি, 320 ডিগ্রি। দেখে কে পারেন যে একটি গাড়ি চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে ভাই, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? দেখি এইটা কে কে পারেন। ক্লাসে অলরেডি 43 আমার যুক্ত হয়ে গেছেন। আজকে অবস্থা যে কী বলবো ভাই, আপনাদের এমন বাজে একটা অবস্থা, ক্লাসের প্রতি কেউ মনোযোগ থাকেন না। স্যার গ্রুপ প্লেয়ার, স্যার গ্রুপ থেকে আসি। হ্যাঁ বলেন 60 ডিগ্রি। হ্যাঁ সবাই আনসার করেন তো দেখি, সবাই আনসার করেন। এটা সহজ একটা ম্যাথ ভাই, সবাই একটু আনসার করেন দেখি। যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? দেখি এরপর কে আনসার করতে পারেন। সবাই একটু আনসার করেন তো দেখি। সবাই একটু দ্রুত আনসার করেন, সবাই একটু দ্রুত আনসার করে দেন, তাহলে ইনশাল্লাহ হবে। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করে দেখি পারবেন আমার। সবাই দ্রুত আনসার করেন, দেখি কে আনসার করতে পারেন। হ্যাঁ সবাই একটু দ্রুত। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু দ্রুত, সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সকলকে মেনশন করে দেবেন, সবাই ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ সবাই ক্লাসে যুক্ত হতে পারে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। হ্যাঁ সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। আপনারা যুক্ত হলেই কিন্তু আমাদের ক্লাসটা আকর্ষণীয় হবে। 60 ডিগ্রি। আর কেউ পারেন? সবাই আনসার করেন ভাই, সবাই আনসার করেন তো ভাই দেখি, ভালো সবাই আনসার করেন দেখি। প্রাণপ্রিয় ভাই বোনরা কে আনসার করেছেন? হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান এবং আমাদের ক্লাসটা প্রাণবন্ত করে তুলেন। প্রিয় ভাই বোন, ক্লাস কিন্তু শেয়ার হচ্ছে না আজকে। 5 মিনিটে একবার ঘুরে, অতএব একবার ঘুরলে 60 ডিগ্রি, একদম সিম্পল ম্যাথ। ওকে সাবাস। সিলেকোটার সবাই মাত্রযুক্ত হলো নাকি? সিলেকোটার সবাই ভাইয়া একটা ইঞ্জিতে জব করে অনেক ক্লাসের প্রতি সিরিয়াসনেস আছে। তার মানে দেখেন যে একটি গাড়ি চাকা প্রতি মিনিট যদি 12 বার ঘুরে, চাকাটি কি 5 সেকেন্ড হতে দেবেন কি? এখানে আপনার প্রতি মিনিট বলছে কি ভাই, সেকেন্ড পাবেন। তার মানে কি চাকাটি বলেন তো কি, যদি আপনার চাকাটি 60 সেকেন্ডে কত ঘুরে? 60 সেকেন্ডে দেখেন, একদম শর্টকাটে করে দিই ভাই। দেখেন
যে 60 সেকেন্ডে আরও সিম্পল বুদ্ধি দেন 60 সেকেন্ডে কত ঘুরে 12 বার ঘুরে কি বললাম যে তার মানে কি 1 সেকেন্ডে আপনার কতবার ঘুরে বললাম তো দেখি আপনার যদি 60 সেকেন্ডে কী করে আপনার 12 বার ঘুরে তার মানে কি বলছে যে চাকাটি প্রতি মিনিটে কতবার ঘুরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে একটু বলেন দেখি সবাই বলার চেষ্টা করেন দেখি সবাই একটু দ্রুত বলার চেষ্টা করেন তার মানে কি 1 সেকেন্ডে কত ঘুরবে 12/60 আবার কি 5 সেকেন্ডে কত ঘুরবে কম না বেশি 12 গুণন 5 নিচে হচ্ছে কত 60 কত হচ্ছে 5 12 60 5 থেকে কত 5 থেকে 5 তার মানে কি একবার ঘুরে অবশ্যই মনে রাখবেন যে যদি কোনো চাকা একবার ঘুরে চাকা যদি একবার ঘুরে এই চাকার দূরত্ব হচ্ছে কার বৃত্তের দূরত্বের সমান আর বৃত্তের দূরত্বের সমান হচ্ছে কত ডিগ্রি 360 ডিগ্রি আশা করি সকলে বুঝতে পারছেন বুঝতে পারছেন ধন্যবাদ ওকে আমরা ক্লাসটা বেশি সময় নষ্ট করবো না আমরা দ্রুত ক্লাসটা করিয়ে দেব আচ্ছা ওকে সবাই কি বুঝতে পারছেন তো সবাই কি বুঝতে পারছেন একটু বলুন তো দেখি আমাকে সবাই কি বুঝতে পারছেন দুঃখের বিষয় ক্লাসটা আজকে রিয়াকশন বেশি হচ্ছে না হ্যাঁ ক্লাসে আজকে রিয়াকশন নাই ভাই ক্লাসে রিয়াকশন নাই শেয়ার নাই রেসপন্স নাই এমন হলে কি আপনাদের ফ্রি কোর্স করানো যাবে তাহলে টাকা নিয়ে কোর্স করানো ভালো ছিল আচ্ছা গুড ওকে আশা করি সকলে বুঝতে পারছেন না তাহলে আমরা কি পরবর্তীতে আজকে দেখি এরপর দেখি ম্যাথের কাকা ক্লিয়ার হয়েছে আমি একটু দেখবো ক্লিয়ার হয়েছে কিনা কারণ এই ক্লাসটা হচ্ছে চাকরি প্রত্যেকটা ভাই বোনের জন্য যদি একবার না বুঝতে পারে আমি আবার রিপিট করে দেবো হ্যাঁ ক্লিয়ার স্যার মহিবুজ্জামান ঠাকুর রাকিব সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখেন তো সবাই দ্রুত ক্লিয়ার লেখেন হ্যাঁ সবাই ক্লিয়ার লেখেন সবাই জি অন্য কন্যা ক্লিয়ার সাবাস আশিকুর মারমা তিনি নিয়মিত ক্লাস করেন মাহমুদ ঠাকুর রাকিব তারপরে মাহফুজা আকবর তারপর হচ্ছে সোহানা আক্তার সুমি দিচ্ছি রিয়াকশন স্যার আলপনা আক্তার ক্লাসে ইমন আহমেদ ক্লিয়ার হয়ে গেছে তারপরে চিলেকুড়া সবাই শেয়ার ডান হ্যাঁ সবাই শেয়ার করবেন ভাই সবাই শেয়ার করেন তাতে আপনারা শেয়ার করলে ক্লাসগুলো নিতে বা একটু রেসপন্স লাগে ভাই একটু ভালোবাসেন ইনশাল্লাহ আমিও আপনাদের সর্বোচ্চ পরিমাণ ভালোবাসবো ওকে দেখেন 6 ফুট বললাম কি ভাই দেখেন 6 ফুট অন্তর 6 ফুট অন্তর বৃক্ষের চারা 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে এখানে আমি আপনাদের অপশন দিচ্ছি যারা পারবেন তারা সবাই একটু অপশন দিবেন 40 41 51 52 ঠিক আছে যে 6 ফুট অন্তর বৃক্ষরোপণ চারা রোপণ করা হলে বৃক্ষের চারা রোপণ করা হলে দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে দেখি কে পারেন সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন একজন তো একবার ওই রিয়াকশন দিতে পারে হ্যাঁ একবার দিতে পারে কি বলেন স্যার রিয়াকশন নাই আমি অনেক লাইভ কেয়ার দিতে আসছি না ভাই যদি আপনি রিয়াকশন দেন রিয়াকশন আপনার একটাই উঠবে হ্যাঁ এই রিয়াকশন মানে হচ্ছে ভাই আপনি যখন রিয়াকশন ক্লাসে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাধ্যমে আরও হাজার ভাই বোনের কাছে ক্লাসটা পৌঁছতে পারবে তুলনিমা রোজারিও মাত্র আসলাম স্যার দেরি হয়ে গেছে এখন 2 মাস ক্লাস করতে থাকেন দেখি যারা নতুন যুক্ত হচ্ছেন 42 ভাই যুক্ত হয়ে গেছেন সবাই একটু দ্রুত বুঝিয়ে দেন স্যার আর কারো সমস্যা আছে সবাই একটু বলেন তো দেখি কে পারেন যারা পারেন সবাই একটু দেখে নেন তো হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে রিয়াকশন ইউজ করেন হ্যাঁ যারা পারেন না আমাকে বলতে হবে যারা পারেন না তারা আমাকে একটু বলেন তো দেখি হ্যাঁ সবাই একটু দ্রুত বলার চেষ্টা করেন স্যার 51 আফসানা আঞ্জুম রেজা তো ভালো ম্যাথ পারে গুড তিনি ভালো ম্যাথ পারে
আফসানা আঞ্জুম লিজা, দেখি আর কেউ পারেন কি না স্যার, সলভ করে দেন। দেখি কারো সমস্যা হলে আমাকে বলেন তো দেখি, কারো সমস্যা হলে আমাকে একটু বলেন তো দেখি। ঘুমসুকে ক্লাস করতে বললাম হচ্ছে স্যার আমি গেলাম, আয়সা আপু আপনাকে ছুটি দিলাম, আপনি ক্লাস করে নিয়েন। স্যার রাস্তার দৈর্ঘ্য কত, রাস্তার দৈর্ঘ্য কত, দেখি সলভ করে দেন। যার কেউ সমস্যা আছে, সমস্যা হল ভাই বলতে হবে, কথা বলেন। যে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে রাস্তার দৈর্ঘ্য বলতো হলে দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ, দীর্ঘ রাস্তায় এখানে রাস্তা বললেন আপনাদের 20 শেয়ার ডান। দেখি স্যার সলভ করে দেন। ওকে, দেখি কয়টা শেয়ার করেছেন, দেখি কয়টা শেয়ার করেছেন সবাই একটু, হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাস সবাই একটু সলভ করে দেন, সলভ করে দেন। স্যার বুঝা দেন, স্যার বুঝা দেন। দুর্বল তো বুঝতেছি, তাও বুঝতেছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক না বুঝতে পারেন। সবাই দ্রুত জানাবেন, ঠিক আছে, সবাই দ্রুত জানাবেন। হ্যাঁ ওকে ধন্যবাদ। ওকে ধন্যবাদ। সব ফ্রি ক্লাস করে শিখেছি, আপনারা ভালো ম্যাথ পারেন তো। ওকে ধন্যবাদ। দেখেন এখন একটু ভালো দেখেন আমার যে বলছে যে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে। এখন আমরা জানি কি বলেন তো ভাই, 1 গজ সমান কত ফুট বলেন তো আমাকে বলতো ভাই, যে 1 গজ সমান কত ফুট বলেন তো। 1 গজ সমান হচ্ছে আপনার কত ফুট, 1 গজ সমান হচ্ছে আপনার 3 ফুট, 3 ফুট। তার মানে কি আপনার 1 গজ সমান দেখি বলছে এখানে যে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে। সেক্ষেত্রে আমাদের এখানে মনে রাখতে হবে যে 1 গজ সমান 3 ফুট, 1 গজ সমান হচ্ছে 3 ফুট। একটু মাথায় রেখে দেবেন ভাই। দেখি আমাদের প্রশ্নতে একটু মিস্টেক ছিল, ও রে সরি মিস্টেক ছিল, যে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ, এইখানে একটু মিস্টেক ছিল প্রশ্নের, যে 100 গজ দায়িত্ব খুঁজতে আছি, যে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে। তার মানে এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে এতক্ষণ প্রশ্ন এটা খুঁজলাম যে গজ কই গেল। দেখেন 1 গজ সমান হচ্ছে আপনার 3 ফুট। আপনার আবার বলছে যারা বলছে কি যে 100 গজ সমান কি আপনার 1 গজ সমান 3 ফুট হয়, তার মানে 100 গজ সমান কত হবে। তার মানে কি, ধন্যবাদ প্রিয় ভাই আপনার কথাটা মনে করে দেওয়ার জন্য, যে স্যার ফুট গেল কই, স্যার গজ গেল কই। তার মানে কত হচ্ছে আমাদের হচ্ছে কত 300 ফুট। এখন দেখেন এখানে মোট ইম্পর্টেন্ট যে জিনিসটা ভালো মনে রাখবেন, যে আপনার তারা বলছে কি ভাই যে 300 ফুট হচ্ছে আপনার কি টোটাল ফুট। হ্যাঁ এখন আপনি যখন একটা গাছ লাগাবেন, কথায় কথা আপনাকে বললাম যে ভাই আপনি একটা প্রথম গাছ একটা কি লাগাইলেন, একটা গাছ লাগাইলেন, সেক্ষেত্রে প্রত্যেকটা গাছের দূরত্ব কত হচ্ছে আপনার 6 ফুট। কয় ফুট, 6 ফুট। ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে একটা কথা আছে ভাই, বলছি যে কি আপনি যখন একটা গাছ লাগালেন তখন কিন্তু অবশ্যই কিন্তু আপনি প্রথমে কিন্তু ভাই একটা গাছ কিন্তু লাগাইতে হয়েছে। আপনি কিন্তু গাছ না লাগায় কিন্তু ভাই 6 ফুটে দূরত্ব নিতে পারেন নাই। যেহেতু আপনার প্রথম গাছ লাগানোর পরে আপনার কি প্রথম গাছটা লাগানোর পরে দ্বিতীয় গাছ দূরত্ব, তার মানে প্রথম গাছ থেকে আপনার দ্বিতীয় গাছের দূরত্ব হচ্ছে কতটি, 6 ফুট। তার মানে 6 ফুটে কি চারা রোপণ করা একটি, বলেন তো। দেখেন একটু ভালো করে দেখে রাখেন। তার মানে বলছে কি ভাই, দেখেন যে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে। তার মানে কি 6 ফুটের চারা রোপণ করতে হয়, 6 ফুটে চারা রোপণ হয় কত, এটি একটি। 6 ফুটে চারা রোপণ হয় একটি। তার মানে কি 1 ফুটে চারা রোপণ হয় কত বলেন তো, ভালো করে খেয়াল করেন। তার মানে যদি 6 ফুটে আপনার চারা রোপণ হয় একটা, তাহলে 1 ফুটে চারা কি অবশ্যই আপনার কম হবে না। দেখেন কত হচ্ছে 6-এর এতটি। আবার কত ছিল, আবার ছিল 300 ফুট। তার মানে কি 300 ফুটে কতটি চারা লাগানো যাবে। তার মানে 300 ফুটে চারা রোপণ হয় কতটি, 1 গুণে হচ্ছে 300, 1 গুণন হচ্ছে 300, আর কত হচ্ছে 6। তার মানে কি কত হচ্ছে 5 কত, 5 6 30, আর এটা 0, এ হচ্ছে 50টি। তার মানে আপনার কি 6 ফিটে আপনার টোটাল চারা 50টি। এখন কথা বলছে যে মোস্ট ইম্পর্টেন্ট আপনার যে কথাটা হচ্ছে 100 যুক্ত হয়ে গেছেন,
দেখেন নেটের আমার ক্লাসে কোনো নেটের সমস্যা হচ্ছে বলেন তো একটু, ক্লাসে কোনো নেটের সমস্যা হচ্ছে? তার মানে দেখেন আপনি কোথাও পেলেন বলেন তো, আপনি কিন্তু এখানে টোটাল চারা পেয়েছেন, তার মানে এখানে আপনি টোটাল চারা পেয়েছেন কয়টি বলেন তো? 50টি। কয়টি চারা পেয়েছেন আপনি? কিন্তু এখানে চারা পেয়েছেন কয়টি? টোটাল মিলে আপনার সব মিলে কিন্তু আপনি চারা 6টি রোপণ পেয়েছেন। এখন দেখেন কথা হচ্ছে যে যেহেতু চারা কি আগে আপনি কি একটি রোপণ করে ফেলছেন, কি বললাম যে এইখানে আপনার কিন্তু 350টি, আপনি কিন্তু অলরেডি একটি চারা 6 ফুটের আগে কিন্তু রোপণ করে ফেলেছেন। তার মানে এখানে আপনার টোটাল চারা হচ্ছে কয়টা? 50 যোগ হচ্ছে কয়টা? একটা। টোটাল চারা হচ্ছে 51টা। কথাটা না বুঝলে আবার বলে দিচ্ছি। দেখেন আপনি কিন্তু 6 ফুট অন্তর কি চারা কটা লাগাইছেন? 50টা। ওই যে আপনি কি ওই যে দেখেন, এই দেখেন কত 6 ফুট, তার মানে কি এই 6 ফুট আগে এটা কিন্তু আপনার হচ্ছে কি এইখান থেকে আপনার কি এখানে 6 ফুট হচ্ছে, আমার 6 ফুট আগে কিন্তু আপনি একটা গাছ লাগাইছিলেন কয়টা? এই গাছ হলো 50টা, আর হচ্ছে আর একটা গাছ, এই হচ্ছে টোটাল আপনার কি 51টা চারা গাছ। তার মানে কি সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা কি? সর্বোচ্চ 51টি চারা কি রোপণ করা যাবে। দেখেন বুঝতে পারছেন কিনা জানান তো একটু। দেখি এরপরেও না বুঝলে জানান আমার তোমাকে একটু, এরপরেও না বুঝলে আমাকে জানাতে হবে একটু ভাই, এরপরেও না বুঝলে আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাতে হবে স্যার বুঝি নাই। দেখেন যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত কমেন্টে জানান তো স্যার ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? রুমি ইসরাত আপনি কি ক্লাস নতুন যুক্ত হয়ে গেছেন? বুঝতে পারছি, যারা বুঝতে পারছেন তারা কমেন্ট সবাই জানান তো একটু স্যার বুঝতে পারছি। হ্যাঁ যারা বুঝতে পারছেন একটু কমেন্টে দ্রুত জানাবেন। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই ক্লাসটি একটু শেয়ার করবেন, আর ক্লাসে একটু সবাই একটু বেশি রিয়াকশন ইউজ করেন তো, ক্লাসে সবাই একটু বেশি রিয়াকশন ইউজ করেন। আমি আবারও বলতেছি ক্লাসে সবাই একটু বেশি রিয়াকশন ইউজ করেন। হ্যাঁ ক্লাসে সবাই একটু বেশি রিয়াকশন ইউজ করেন তো। আজ ক্লাস ভাই রিস্ট হচ্ছে না আমাদের, কি বলবো প্রিয় ভাই বোনদের, আসলে মানে আপনার কি আসলে ফ্রি কোর্সটাকে কি মূল্য দেন না বলেন তো? আপনাদের কি ভাই, আমি আবারও বলতেছি ক্লাসে সবাই একটু বেশি রিয়াকশন ইউজ করেন। মানে এত অবস্থা খারাপ লাগছে যে আসলে ফ্রি কোর্স আপনারা কেমন জানি ভাই, এমন হলে চলবে ভাই বলেন তো? ফ্রি কোর্স মানে কি ভাই? ফ্রি কোর্স মানে কি আপনারা অ্যাভয়েড করে চলে যাবেন? সমস্যা নাই, যে সমস্ত ভাই বোন থাকবে তাদেরকে ইনশাল্লাহ আমরা কি করব, শীট প্রদান করে ক্লিয়ার স্যার কোশ্চেন ভুল ছিল বললেই আনসার করছিলাম না। ধন্যবাদ আবুল হান ভাই, ধন্যবাদ। তার মানে কি আমাদের মনে ছিল যে এটা সহজ ছিল, আপনি বললেন না একটু আগে, আমি খেয়াল করিনি। পড়তে কাছে প্রশ্ন আছে। আচ্ছা যাদের 7 নাম্বার ক্লিয়ার হয়েছে তার কমেন্ট একটু ক্লিয়ার লেখা যাও স্যার 7 ক্লিয়ার। আর কখনো সমস্যা হবে? আর কখন কি আপনাদের সমস্যা হবে বলেন তো দেখি, আর কখন কি আপনাদের সমস্যা হবে? রিয়েক্ট দিচ্ছি, রিয়েক্ট দিলে তো হবে না ভাই, আপনার একা দিলে হবে না তো। ওকে হ্যাঁ সবাই একটু দ্রুত, হ্যাঁ সবাই একটু দ্রুত। ওকে 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 আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন পরবর্তী ম্যাথটা করার আগে সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করুন দেখি। হ্যাঁ সবাই একটু দ্রুত, সবাই একটু পারলে দ্রুত ক্লাসটা শেয়ার করতে পারবেন আমার। আমি আবারও বলতেছি যারা আজকে ক্লাস যুক্ত হচ্ছেন না, দেখেন আপনাদের গ্রুপ থেকে কী করি ভাই, কারণ কষ্ট করে গ্রুপগুলো ভাই বানিয়েছি এই জন্যই ভাই, কারণ আপনাদের কিন্তু সর্বোচ্চটা দেওয়ার জন্য। সো যারা ক্লাসটি অবহেলা করতেছেন আর কিন্তু ওকে কথা আটকে আসছে আমার নাকি আপনার? স্যার আমি ফ্রি জিনিসকে বেশি মূল্যায়ন করি দেখি। ওকে 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 পরবর্তী ম্যাথটা করার আগে সবাই একটু দ্রুত ক্লাসে, হ্যাঁ ওকে যাক আলহামদুলিল্লাহ। ওকে রিয়াকশন ডান। হ্যাঁ সবাই একটু দ্রুত প্রিয় ভাই বোন ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধুদের একটু ক্লাসগুলো একটু মেনশন করে দেবেন, তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা তাহলে এখানে আমরা পরবর্তী ম্যাথটা করতে পারি। এই যে দেখেন আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ এসে পড়েছে আপনাদের জন্য। আচ্ছা ওকে কিক মারবেন ধরে? হ্যাঁ অবশ্যই কিক মারব ধরে, কারণ যারা ক্লাসে মূল্য দেয় না, খালি পক করে ক্লাসে আর দেখেন ক্লাসে আসে না। হ্যাঁ তো সুযোগ দেওয়ার পরেও আমি একটা কাজ করি জানেন কি জানেন, যারা নিয়মিত লাইভ ক্লাস করবে তাদেরই পরীক্ষা করবে। বুদ্ধিটা কেমন হয় বলেন তো? যারা নিয়মিত লাইভ ক্লাস করবে তারাই পরীক্ষা দিতে পারবে, বুঝতে পারছেন? মানে ওইটা আমাদের একটা প্রাইভেট গ্রুপে হবে পরীক্ষা। স্যার ভিডিওতে কমেন্টটা বন্ধ করলে ভালো হয়। স্যার ভিডিওতে কমেন্ট না বন্ধ করলে ভালো হয়।
না ভাই, কমেন্ট বন্ধ করলে হবে না ভাই, সবাই তো কমেন্ট করতে হবে, সবারই তো কমেন্ট করতে হবে। কারণ ভাই সবাই রিয়েক্ট করুন, অনলি একটা রিয়েক্ট করবেন, তা না হলে বারবার রিয়াকশন দিলে রিয়াকশন উঠে যায়। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন প্রিয় বোন। দেখেন আপনারা সবাই একটু পারলে বন্ধুদের মেনশন দেন, ক্লাসটি শেয়ার করেন। আপনারা যদি রিয়াকশন বা শেয়ার করেন, ক্লাসটা বেশি বেশি রিস্ট হবে। আর আপনার ক্লাসে বেশি রিয়াকশন হলে কি দেখেন, একটা ক্লাসে রিয়াকশনে আপনার মর্মটা বলে দেই, ক্লাসে যদি বেশি বেশি রিয়াকশন হয় বা আপনারা যদি বেশি বেশি কমেন্ট পড়ে, সেক্ষেত্রে আপনাদের বলে রাখি প্রিয় এবং উদ্যোগটা কেমন হবে, সবাই এক ব্যাগ একটু বলবেন। হ্যাঁ, এক ব্যাগ বলবেন যে আসলে যারা নিয়মিত ফ্রি লাইভ ক্লাস করবে তাদেরকে আমরা পরীক্ষা নেব, উদ্যোগটা কেমন হয় বলেন তো দেখি, তাদেরকে পড়া দিব, এবং তাদেরকে গ্রুপে পরীক্ষা নেব। ওকে, একটু জানাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি তিনজন পুরুষ ও 6জন বালকের, দেখেন 3জন পুরুষ ও 6জন বালকের কি বললাম, 3জন পুরুষ ও 6জন বালকের আয়ের গড় হচ্ছে আপনার 12 টাকা। একজন পুরুষের আয় কি বললাম যে একজন পুরুষের আয় 2জন বালকের কি বললাম যে একজন পুরুষের আয় 2জন বালকের আয়ের সমান হলে, 2জন বালকের আয়ের সমান হলে একজন পুরুষের আয় কত, একজন পুরুষের আয় কত, দেখি প্রশ্ন কে পারেন। আমি আপনাদের অসংখ্য লিখে দিচ্ছি। 12 টাকা, 13 টাকা, 14 টাকা, 15 টাকা। দেখি কে পারেন। সরি, এটা হচ্ছে 18 টাকা। দেখি প্রশ্ন কে পারেন, সবাই একটু আশা করেন দেখি। স্যার ভালো দেখে, হ্যাঁ অবশ্যই এটাই করবো। হ্যাঁ, এটাই করবো। যারা নিয়মিত তাদেরকে আমরা গ্রুপে পরীক্ষা নেব, বাকিদের পরীক্ষা নেব না তো। তার মানে আমরা যাদের স্যার নেটে এক সমস্যা করে আপনার ওখান থেকে নেটে আমার ওখান থেকে সমস্যা দেখি তো, মেবি তো সমস্যা করার কথা না। আর দেখি তো সমস্যা তো হচ্ছে না আপনার ওখান থেকে নেটে আমার ওখান থেকে সমস্যা দেখি তো, মেবি তো সমস্যা করার কথা না। হ্যাঁ, 12 টাকা। হ্যাঁ, সবাই পারেন তো দেখি, সবাই বলার চেষ্টা করেন দেখি, এটাই ভালো হবে স্যার। ওকে, হ্যাঁ হ্যাঁ, সবাই জানেন তো একটু। হ্যাঁ, আচ্ছা, অনেক ভালো হবে। হ্যাঁ, এটাই করবো ভাই, এটাই করবো আমরা ইনশাল্লাহ। আজকে দেখবো যারা ক্লাসগুলো নিয়মিত করবে তাদেরকেই পরীক্ষা নেব, এবং ক্লাসে যারা বেশি বেশি রিয়াকশন করবে, বেশি বেশি কমেন্ট করবে ক্লাসে। হ্যাঁ, প্রিয় ভাই বোন, এই বইটার নাম কি? দেখেন ক্লাসে খোঁজ নাই আর বইয়ের নাম জিগায়। আচ্ছা, যারা প্রিয় ভাই বোন আমার যারা ক্লাস যুক্ত হচ্ছেন, আপনাদের বলবো যে সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন, এবং আপনার বন্ধু একটু মেনশন দিতে সবাই। স্যার নেট ঠিক আছে, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করুন ভাইয়া, ভুল হলে ভুল হবে। দেখেন স্যার আমি মেতে অনেক দুর্বল, কি করব স্যার কিছুই বুঝি না। আচ্ছা, আপনি আমাদের নিয়মিত ক্লাসগুলো করতেছেন তো? হ্যাঁ, না স্যার নেট ক্লিয়ার, ওইটাই ভালো হবে। হ্যাঁ, ধন্যবাদ। ওকে, হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, ক্লাসটা আপনাদের ঘৃণা চোখে হোক বা ভালো চোখে হোক অবশ্যই জানাবেন। হ্যাঁ, ঘৃণা করলে করেন, সমস্যা নাই ভাই। আচ্ছা দেখি, আচ্ছা সলভ করি আমরা। দেখেন এখন আমাদের ভাই দেখে বলছে কি ভাই, এটা আমাদের কিন্তু পুরুষ বানাতে হবে। 3জন পুরুষ ও 6জন বালকের আয়ের গড় 12 টাকা, মানে কি লেখেন যে 3জন পুরুষ, আমরা একটু এদিক করাই যাতে আমাদের দুটো অংশ করানো যায়। হ্যাঁ, আমরা একটু এদিক থেকে শুরু করি ভাই। দেখেন যে বলছে ভাই যে 3জন পুরুষ কি বলছে যে 3জন পুরুষ ও 6জন বালকের গড়াই, 6জন বালকের কি, 6জন বালকের গড়াই কত হচ্ছে? গড়াই হচ্ছে 12 টাকা। কত টাকা বলেন তো? 12 টাকা।
আবার কি বললাম যে 3 জন পুরুষ, তার মানে কি 3 জন পুরুষ ও 6 জন বালকের গড়াই। এখন এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে 3 জন পুরুষে ও 6 জন বালকের গড়াই হচ্ছে 12 টাকা। এখন দেখেন 3 জন পুরুষ আর 6 জন বালক, তার মানে এখানে লোক সংখ্যা কয়জন আছে বলেন তো? 9 জন আছে না? এই 3 জন লোক, 3 জন পুরুষ আর 6 জন বালক, এই দুইটা মিলে কত হচ্ছে বলেন তো? 9 জন হচ্ছে না? আপনাদের একটা মনে রাখবেন যে এটা হচ্ছে ভাই মোটাই। আমরা যখন গড় থেকে সমষ্টি করি তখন আমাদের মানগুলোকে কী করতে হয়? গুণ করতে হয়। গড় থেকে সমষ্টি করলে আমাদের কী হয়? গড় থেকে মোট করি, সমষ্টি করি, আমাদের কী করতে হয়? মানগুলো কী করতে হয়? গুণ করতে হয়। সেক্ষেত্রে যে বলছে যে 3 জন বালক আর 6 জন পুরুষ, 3 জন পুরুষ আর 6 জন বালক, তার মানে এখানে টোটাল আমাদের লোক সংখ্যা জন আছে 9 জন। তার মানে কি এই 12 গুণ কত হচ্ছে? 12 গুণ হচ্ছে 9, তার মানে কি 108 টাকা। এখন এটা হচ্ছে আপনাকে 108 টাকা। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, এখানে বলছে কি ভাই দেখেন তো, যে এই যে একজন পুরুষ আয় কার সমান? 2 জন বালকের সমান। এখানে কিন্তু আমাদের যেহেতু বলছে ভাই পুরুষের আয় কত, তার মানে আমাদের কিন্তু বালক থেকে বানাতে, ভালো থেকে পুরুষ বানাতে হবে। সেক্ষেত্রে কি আছে বলেন দেখি, মানে কি 2 জন বালক সমান কত? 1 জন পুরুষ। কি হচ্ছে? 1 জন পুরুষ। ভালো করে মনোযোগ দেন। আবার বলছে যে 6 জন বালক, তার মানে কি এই 6 জন বালক সমান কত বলেন তো? 3 জন পুরুষ। তার মানে কি 3 জন, 1 জন পুরুষ হলো কি, এখন হলো 3 জন পুরুষ। তার মানে কি এই যে 2 জন বালক সমান 1 জন পুরুষ এবং 6 জন বালক সমান 3 জন পুরুষ, আমরা কিন্তু যেটা জানি। এখন যদি আমরা একটু কাইন্ডলি লেখার চেষ্টা করি যে কি বললাম যে এখানে যে 3 জন পুরুষ ও 6 জন বালক, কি বলছে যে দেখেন 3 জন পুরুষ, কি বলছিল যে 3 জন পুরুষ, তার মানে কি 3 জন পুরুষ ও 6 জন বালক। কি বললাম যে 3 জন পুরুষ ও 6 জন বালক। মনে রাখবেন যে এখানে 3 জন পুরুষ 6 জন বালক, তার মানে কি 3 জন পুরুষ কি 3 জনই ছিল, আবার বলছে কি 6 জন বালক, তার মানে এই 6 জন বালকের সংখ্যা আছে। দেখেন কত আছে বলতো? এই 6 জন বালকের সংখ্যা আছে, 3 জন পুরুষ আছে, তার মানে কি 3 যোগ 3 কত হচ্ছে? 6। কত হচ্ছে? 6 জন কি 6 জন পুরুষ, 6 জন পুরুষ। মনে রাখবেন যে 3 জন পুরুষ ও 6 জন বালক সমান বলতো 3 জন পুরুষ ও 3 জন বালক। ওই যে 3 জন পুরুষ, 3টা পুরুষ, এই 6 জন বালক কি, এই 6 জন বালক হচ্ছে কি 3 জন পুরুষের সমান। তার মানে কি বলতো? আমাদের কথা হচ্ছে আমাদের 6 জন পুরুষ, 6 জন পুরুষ। একটু ভালো করে খেয়াল করবেন ভাই, একটু ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। তার মানে এখন দেখেন এই যে তারা বলছে কি প্রশ্নের মধ্যে, তারা প্রশ্নে বলছে যে কি একজন পুরুষের আয় কত, একজন পুরুষের আয় কত। তার মানে অবশ্যই আমাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, তার মানে কি 6 জন পুরুষের 1,000 টাকা বলেন তো? 6 জন পুরুষের আয় হচ্ছে কত টাকা? 6 জন পুরুষের মোট আয় কত হয়েছে? 1,000 টাকা। দেখেন 6 জন পুরুষের আয়, 6 জন পুরুষের আয় 100 কত টাকা? 8 টাকা। আবার কি বলছে যে একজন পুরুষের গড়াই, একজন পুরুষের কি বলছে যে একজন পুরুষের আয় কত না, তার মানে আয় সমান কি, তার মানে কি একজন পুরুষের গড়াই, গড় বলে কি, গড় বলে বাঘ, গড় বলে কি গড়াই, তার মানে কি 108কে আমরা কি করবো, 108কে আমরা কি করবো 6 দিয়ে ভাগ করবো তো টাকা। আর যদি 6 দিয়ে ভাগ করি কত হয়? আমাদের হয় 18 টাকা। আর প্রথম অপশনে আমাদের 18 টাকা আছে কিনা দেখি একটু। আমাদের প্রথম অপশন কি, ঘ নম্বরটা হচ্ছে 18 টাকা। দেখেন বুঝতে পারছেন কিনা বলেন তো? দেখেন একটু দেখেন বুঝতে পারছেন? শর্ট নিয়মে করা যায়, এগুলো হলো বাংলা নিয়ম। গুড, শর্ট নিয়মে করা যায়, হ্যাঁ শর্ট নিয়ম অবশ্যই করা যাবে ভাই, শর্ট নিয়মে অবশ্যই করা যাবে। দেখেন বলেন বুঝতে পারছেন, বলেন তো দেখি আমাকে, দেখেন বুঝতে পারছেন কিনা ভাই বলেন তো একটু দেখি, একটু দেখি আমি বুঝতে পারছেন কিনা বলেন তো দেখি। সবাই একটু দ্রুত বলার চেষ্টা করতে, বুঝতে পারছেন কিনা বলেন তো দেখি, বুঝতে পারছেন কিনা? বুঝেন তারপরে একদম শর্টকাটে করে দেবো আপনার, একটু শর্টকাটে করে দেবো। তার আগে আপনারা দেখেন বুঝতে পারছেন কি না বলেন তো দেখি। ক্লিয়ার হয়েছে? মুক্তা খন্দকার, সবাই একটু ক্লিয়ার করেন তো দেখি। আমার দেখেন এখানে কিন্তু আমরা ওই যে বালক ছিল, আমরা কিন্তু আগে আমাকে কী করেছি, বালক করেছি। এখন আমরা কি করলাম, বালকগুলা কী বানিয়ে দিলাম, পুরুষ বানিয়ে দিলাম। যেহেতু চাইছে কি পুরুষে আই চাইছে, সেখানে বালকগুলোকে পুরুষ বানিয়ে দিলাম। সেক্ষেত্রে মনে রাখবেন যে 3 জন পুরুষ 6 জন বালকের
আর জানেন তো কত হচ্ছে, গড় আয় হচ্ছে কত হচ্ছে আপনার 12 টাকা। তার মানে কি একজন পুরুষের আয় হচ্ছে কি 2 জন বালকের সমান। আমাদের আগের আছে কি আমরা কি বানাবো, পুরুষ বানাবো। দেখেন এইগুলো অঙ্ককে কীভাবে শর্টকাটে করা যায় একটু শিখিয়ে দিচ্ছি আপনাদের। খুব ক্লিয়ার বুঝেছি স্যার। দেখি এরপরেও কেউ না বুঝতে পারলে জানান তো আমাকে, একটু বুঝতে পারছি ক্লিয়ার স্যার। হ্যাঁ ক্লিয়ার স্যার, নেক্সট ম্যাথ। স্যার দেখি কাকা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ দেখি কাকা ক্লিয়ার হয়েছে। আজকে একটা ম্যাথ ক্লিয়ার। দেখি দেখি সবাই দ্রুত বলার চেষ্টা করুন, দেখি কাকা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ দেখি কাকা ক্লিয়ার হয়েছে, একটু দ্রুত জানান কাকা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ক্লাসে তো ভাই কেমন রিয়াকশন পড়লো না আজকে, আল্লাহ ক্লাস তো ভালো করে শেয়ারও করলেন না, ক্লাস শেয়ার নাই, রেসপন্স নাই, এমন হলে কি চলবে? ক্লাসে তো আজকে ভালো রিয়াকশনও নয় ভাই, ক্লাসে তো তেমন রিয়াকশনও নয়। সবাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু বেশি বেশি রিয়াকশন করতে ক্লাসে দেখি, ক্লাস সবাই একটু শেয়ার করতে দেখি। হ্যাঁ একটু সবাই একটু দ্রুত শেয়ার করতে দেখি। হ্যাঁ সবাই দ্রুত, সবাই একটু দ্রুত জানান তো দেখি কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারছেন সবাই একটু দ্রুত জানান তো দেখি। সবাই একটু দ্রুত জানাবেন যে কে কে বুঝতে পারছেন। আর চাকরি কথা শিখতে পারবেন আমার, সবাই ক্লাসটা একটু বেশি বেশি রিয়াকশন করবেন। হ্যাঁ দেখেন ক্লিয়ার হয়ে গেছে। যদি এইটাকে আমরা সরকারি করতে যাই আরেকবার বুঝে দেন, অবশ্যই বুঝে দেবো। দেখেন এখন আমাদের এখানে মাথায় তো জানা বলতে কি যে 3 জন পুরুষ ও 6 জন বালকের আয়ের কত হচ্ছে 12 টাকা। একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান হলে একজন পুরুষের আয় কত, একজন পুরুষের আয় কত? সেক্ষেত্রে আমরা কি জানি যে 3 জন পুরুষ ও 6 জন বালকের গড় আয় কত টাকা, 12 টাকা। যদি গড় আয় 12 টাকা হয়, আমাদের ঘর থেকে যদি আমরা সমষ্টি বাই করি সেক্ষেত্রে আমাদের গুণ করতে হয়। তার মানে 3 জন পুরুষ আর 3 জন 6 জন বালক আসছিল, এই দুটা লোক মেয়ে আমরা থেকে আমরা লোক হিসাব করবো। তার মানে দুইটা মিলে হচ্ছে 9 জন। তার মানে কি 12কে 9 দ্বারা গুণ করবে 60 টাকা হচ্ছে। তা আমাদের মাথায় তো আমাদের মাথায় যদি 2 জন 12 সমান যদি একজন পুরুষ হয়, তাহলে 6 জন 12 সমান জন 3 জন পুরুষ। তার মানে কি 3 জন পুরুষ আর 6 জন বালক। আমরা কি পেয়েছি 6 জন বালক কি পেয়েছি, 3 জন পুরুষ পেয়েছি, 3 জন 3 3 6 জন পুরুষ। তার মানে কি 6 জন পুরুষে আয় করে হলো 108 টাকা। তার মানে একজন পুরুষের গড়ায় কত হবো, তার মানে একজন পুরুষের গড়ায় কত হবো 18 টাকা। এটা বলছে আপনার প্রদত্ত অপশনটা বলছে। আশা করে বুঝতে পারছেন। দেখি এরপরও আমি এটা আপনাদের শেয়ার ডান দিয়েছেন, আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু শেয়ার করতে দেখি লাস্ট সময় এসে সবাই একটু শেয়ার করেন। আচ্ছা গত ক্লাস আমাদের 100 শেয়ার পূর্ণ হয়ে গেছিলো, আজকে তো শেয়ার পূর্ণ হবে না, কারণ প্রিয় ভাই বোন তো আজকে। আচ্ছা এই ম্যাথে আমরা যদি একটু শর্টকাটে করি, দেখেন প্রিয় ভাই বোন আমার, দেখেন শর্টকাটে এই ম্যাথগুলো কেমনে করা যায়। আপনার যে অনেক সময় এই যে দেখেন এই ম্যাথে যদি আমরা শর্টকাটে করি, তার মানে আমাদের মাথায় রাখতে হবে কী ভাই, দেখেন তো শর্টকাটে করার বুদ্ধি একবারে। তার মানে আমরা জানি কি 3 জন পুরুষ 6 জন বালক, আয় কত টাকা 12 টাকা 12 টাকা। তার মানে কি 3 জন পুরুষ আর 6 জন বালক মোট কত হলো, 3 জন পুরুষ আর কত হচ্ছে 6 জন, কত হচ্ছে 9 জন। তার মানে কি 9 গুণ বা কত হচ্ছে 108 টাকা। এখন এই টাইপের কেমন আমাদের মনে রাখতে কি 2 জন পুরুষ 2 জন বালক সঙ্গে একজন পুরুষ। তার মানে কি আবার বলছে যে কি ভাই দেখেন তো 6 জন বালক কি 3 জন পুরুষ, মানে কি 6 জন বালক হচ্ছে 3 জন পুরুষ, 6 জন বালক কি 3 জন পুরুষ। এখন যেহেতু আমরা কি বালকগুলো আগে সব পুরুষ বানাইছি, তার মানে কি 3 যোগ 3 কত হচ্ছে 6। দেখেন অঙ্ক পারলে কী আর শর্টকাট করা যাবে, 3 গুণ 3 6। তার মানে কি এই 6 জনে আয় হচ্ছে কত টাকা 108 টাকা। তার মানে কি একজনে গড়ায় কত টাকা 108 বাই হচ্ছে কত টাকা 6 টাকা, কাটাকাটি করলে কত হয় 18 টাকা। শর্টকাট অঙ্ক হলো। আগে বাই ডিটেলস শিখেন, যদি আপনার আসে আপনি চাকরি পারবেন তো ভাই, শর্টকাটে পারবেন ভাই, একদম চোখের পলকে করতে পারবেন শর্টকাটে ভাই। আচ্ছা যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত ওকে, এরপর যাদের ক্লিয়ার হয় নাই তারা একটু জানাবেন তো আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। আজকে থেকে আপনাদের আর মন থেকে ভালোবাসার কোনো উপায় নাই ভাই। আচ্ছা ওকে 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 আচ্ছা তাহলে আমরা একটা পরবর্তী ম্যাথ দিব। হ্যাঁ দেখি ম্যাথে কে কে পারে, একদম ম্যাথটা দিব, কতগুলো ভাই বোন আনসার করতে পারে দেখবো আজকে। আচ্ছা এখন দেখি পরবর্তী দেখে দেখবেন চেষ্টা করি। আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে ভাই সুপার ডুপার একটা ম্যাথ, দেখি আপনারা কে কে পারেন। যে বললাম কি ভাই দেখি 9 নম্বরটা, যদি 5টি বিড়াল
কি বললাম যে ভাই দেখেন যদি 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে, কী বললাম যে যদি 5টি বিড়াল 5টি ইঁদুর 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, কি বললাম যে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টা, তাহলে কি 100টা বিড়াল, তার কি তাহলে 100টা বিড়াল 100টা ইঁদুর 100টা ইঁদুর ধরবে কত দিনে? দেখি কে কে পারেন। আপনাদের এখানে অপশনগুলো লিখে দিচ্ছি ভাই। 2 দিন, 3 দিন, 4 দিন, আর হচ্ছে আপনার 5 দিন। দেখি কে কে পারেন, দেখি এই ম্যাথটা কে ক্যান্সেল করতে পারেন। স্যার অনেক মতো আপনাদের শেষ করেন স্যার, আজকের মতো শেষ করেন স্যার। আসি, ওকে, আপনি গিয়ে ঘুমান। আচ্ছা সমস্যা নাই, দেখেন শেষ করে দেবো ক্লাসটা। দেখেন আর যদি 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে কি 100টা বিড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে? ওকে, দেখেন তো পারেন কি না। যদি কারো এরপরেও সমস্যা থাকে কাইন্ডলি একটু জানান তো আমাকে। স্যার সমস্যা হচ্ছে পারতাছি না। দেখেন দেখি কে কে পারেন, সবাই একটু আনসার করতে দেখি। দেখি কেমন পারেন আপনারা। দেখি এরপর কারো সমস্যা হলে জানো তো, দেখি কে কে পারেন না। আচ্ছা, ক্লাসে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই জানাবেন তো একটু। আচ্ছা, 5 দিনে স্যার, 5 দিনে স্যার, 5 দিনে স্যার, 5 দিনে স্যার, 5 দিনে স্যার। ওকে গুড। দেখি আর কে পারেন, দ্রুত সবাই বলার চেষ্টা করেন। দেখি আমাদের অনেক ভাই বোন তো ঘুমিয়ে পড়েছে। সবাই একটু দ্রুত বলার চেষ্টা করুন দেখি। সবাই একটু দ্রুত বলার চেষ্টা করুন দেখি। আচ্ছা ওকে, দেখেন একদম সিম্পল যে বললাম ভাই যে 5টি বিড়াল 5টি, দেখেন 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে কয় দিনে বলেন তো? 5টি ইঁদুর ধরে 5 দিনে। এখন বললাম যে কয়টি বিড়াল বলেন তো? 5টি ইঁদুর কত দিনে? 5 দিনে। তার মানে কি একটি বিড়াল আবার দেখেন 5টি বিড়াল, আমার দেখেন তো কি বলছে ভাই, দেখেন যে একটি বিড়াল একদম সিম্পল হবে, একটি বিড়াল একটি ইঁদুর ধরে কতদিন? দেখেন তা বলছে প্রথমে আমাদের যে জিনিসটা এখানে মনে রাখতে হবে, দেখেন বলছে যে 5টি ইঁদুর কত দিনে? 5 দিনে। কত ধরে? তাহলে 5টা ইঁদুর ধরে 5 দিনে ধরে একদিন ধরবো, কত কম বেশি বলুন তো? যদি একদিনে কিন্তু অবশ্যই কী ধরবো? যদি 5টা ধরে 5 দিনে, ভালো খেলা, যদি 5টা ধরে 5 দিনে, তাহলে একটা কী ধরবো বলুন তো? যে এখানে বলছে ভাই কী জানেন তো, 5টি বিড়াল যদি 5টি ইঁদুর ধরে কত দিনে? 5 দিনে, তাহলে একদিন অবশ্যই কী ধরবো? বুঝতে পারবো না বলতো? যে দেখেন তার মানে একটি বিড়াল একটি 5 গুণন 5 আর কমে জমা কত? 5 এতদিনে। আবার বলছে ভাই দেখেন তো কি যে 100টি কী বলছে? 5টি সরি আল্লাহ ভাষা মিষ্টি করেছে। দেখেন 5টি বিড়াল ছিল, 5টি বিড়াল, তার মানে কি 5টি বিড়াল, তার মানে কি 5টি বিড়াল একটি বিড়াল একটি 5 গুণ 5 বাই 5 এতদিনে। আবার বলছে কি ভাই দেখেন 100টা বিড়াল 100টি ইঁদুর ধরে কত দিনে বলেন তো? এই যে দেখেন এই যে 100টা বিড়াল যদি 100টাই ধরে মানে কি অবশ্যই কেমন ধরবো না? 5 গুণন 5
কমের জন্য যেহেতু বেশি হলো 100 আর কত 5 গুণ হচ্ছে 100 কেটে দেন কত হলো 5 5 কাটা 5 কত হলো আপনার 5 দিনে। এটা শুরুতে বুঝেছিলাম অন্য টাইপের, এটা ভিন্ন টাইপ ছিল। দেখেন বুঝতে পারছেন কিনা বলুন তো দেখি, এখন দেখেন বুঝতে পারছেন কিনা বলুন তো দেখি আমাকে একটু। তার মানে কি 100টি বিড়াল 100টি কত দিনে 5 গুণ 5 বাই 100 বাই 100। দেখেন বুঝতে পারছেন কিনা বলুন তো এটা একটু, দেখেন বুঝতে পারছেন কিনা একটু জানান তো, বুঝতে পারছেন কিনা বলুন তো দেখি। দেখেন বুঝতে পারছেন কিনা বলুন তো দেখি একটু আমাকে। দেখেন বুঝতে পারছেন কিনা একটু বলুন তো আমাকে দেখি একটু। যদি কারো সমস্যা থাকে দ্রুত বলুন তো দেখি। দেখেন বুঝতে পারছেন কিনা বলুন তো দেখি। ক্লিয়ার 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 ক্লিয়ার, জি স্যার। ক্লিয়ার স্যার। ওই যে ভাই সেম হইতে আপনি একটু বললাম না ভাই, দেখেন 5টি বিড়াল 5টি কত দিনে 5 দিনে। সেক্ষেত্রে আমাদের এখানে মনে রাখতে দেখেন যে দেখেন একটি একটি কত দিনে 5 দিনে, তার মানে কি অবশ্যই কিন্তু দেখেন তো এই 5টি 5 দিনে ধরে, তার মানে কি একটি কত দিনে বলুন তো স্যার। আমি ম্যাথগুলো বাড়ি কারণ আমার ইঁদুর মারা অভ্যাস আছে, কারণ আমার পোষা বিড়াল দিয়ে আমি আমাদের দোকানে ইঁদুর মারি। ধন্যবাদ, গুড। এই তো ক্লিয়ার হয়ে গেছে আবাস। এরপর যদি কারো সমস্যা জানান অবশ্যই বলে দিব। 9 ক্লিয়ার 9 ক্লিয়ার স্যার ক্লিয়ার। রোজানা আক্তার ক্লিয়ার হয়েছে। তা আমার বলতে যে একটি ইঁদুর ধরে কতদিন, অবশ্যই কিন্তু আপনার কী ধরবো বেশি দিনে ধরবো। আবার একটি কতদিন ধরবো, অবশ্যই কিন্তু কম দিনে ধরবো। আর বলছে কি 100টি বিড়াল 100টি কতদিন ধরে, এই জিনিসটা। যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে জানাতে পারেন স্যার, যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই বলতে পারেন। এরপর যদি কারো সমস্যা জানান অবশ্যই। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি স্যার। ভেরি ভেরি ফানি, হ্যাঁ ভেরি ভেরি ফানি অঙ্ক একটা। ওকে দেখি। ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার, হাই আল্লাহ। আচ্ছা ক্লাস সবার কেমন লাগলো মন থেকে জানাবেন অবশ্যই। আজকে আমরা ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আমাদের ঐকিক নিয়মে যে ম্যাথগুলো করালাম ভাই, আরেকটা পর্ব লাগবে না আমাদের ঐকিক নিয়মে। দেখেন ঐকিক নিয়মে আমরা মেবি 17-18 ম্যাথ আপনাদের করিয়েছি। সো আপনারা দেখেন তো পারেন কি না। আচ্ছা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন একটু। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু, দ্রুত জানাতে দেখি ক্লাসটি কেমন লাগলো। স্যার শেষ করেন, হ্যাঁ শেষ করে দিলাম আজকে, আর বেশিক্ষণ করাবো না। হ্যাঁ সবাই একটু ভালো জানাবেন কমেন্টে যে কেমন লাগলো। মারা ম্যাথ দেন তো অবশ্যই দিব। ভালো লাগছে স্যার অবশ্যই জানান একটু কমেন্টে। ক্লিয়ার। ক্লাসটি কেমন লাগলো, খারাপ লাগলো না ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভাইয়া। ক্লাস যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন, ভালো লাগলো কমেন্ট করবেন, বুঝছেন। দেখি অবশ্যই কমেন্ট করেন ভাই, দেখেন। হ্যাঁ সবাই একটু কমেন্ট করে দেখি, আমরা দেখতে চাই ক্লাসটি কেমন লাগলো, কেমন ছিল। খারাপ লাগলে অবশ্যই বলবেন, হ্যাঁ খারাপ লাগলে অবশ্যই বলবেন স্যার ক্লাসটা খারাপ লাগছে, আপনি আর কন্টিনিউ করেন না। হ্যাঁ ধন্যবাদ প্রিয় বোনদের। হ্যাঁ গুড। মুক্তা খন্দকার, সাঞ্জু ডিমস, গুড। দেখি আর কোনো প্রিয় ভাই বোন নাই আমাদের একটিভ। হ্যাঁ ওকে ওকে ওকে, সবাই একটু দ্রুত জানান তো দেখি। সবাই একটু দ্রুত জানান। হ্যাঁ ওকে ভালো লাগছে স্যার, কালকে আমরা কোন নতুন টপিক করাবো দেখি। আচ্ছা কালকে আমরা একটু কাজ করতে পারি। দেখেন প্রিয় ভাই বোন, একটা যে কাজ করলে কেমন হয়, যতদিন কতটুকু পড়াবেন আমরা ইনশাল্লাহ কোর্স শেষ করে দেবো, আপনাদের পুরোপুরি কোর্স শেষ করে দেবো ইনশাল্লাহ। কোর্স শেষ করে যাবো, যারা নিয়মিত ক্লাস করবেন তাদেরকে আমরা ট্রেন নৌকা স্রোত নলবাস আছে না স্যার, হ্যাঁ অবশ্যই করাবো। হ্যাঁ ট্রেন নৌকা স্রোত নলবাস অবশ্যই করাবো, অবশ্যই আছে। হ্যাঁ ওই কিক নিয়ম অবশ্যই আছে, ওই কিক নিয়মে আমরা বেশ কয়েকটি পর্ব রাখবো। ম্যাথটা মিস্টেক করে ফেলছি কেন আপু।
হ্যাঁ, ওয়ান্ডারফুল ক্লাস পারভিন বেগম, ধন্যবাদ প্রিয় ভাই বোন। দেখেন সত্যি অর্থে না কিছু কিছু ভাই বোন আছে তাদের জন্য না ক্লাস নিতে অনেক ভালো লাগে, মানে ক্লাস নিতে অনেক ভালো লাগে। আপনাদের প্রতি আমার মন থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকটা ভাই বোনকে একদম নেক হায়াত দারাজ করুক। আসলে আপনারা আছেন বলে আসলে স্যার একটা ম্যাথ সলভ করে ক্লাস শেষ করে দেন না, আজকে করাবো না, আজকে এই পর্যন্ত শেষ করাবো আমাদের। আচ্ছা আমরা একটা কাজ করি, ট্রেন, নৌকা, স্রোত, নল জবাচ্চা আছে না, এইগুলো মধ্যে আমরা করাবো। হ্যাঁ, এইগুলো ক্লিয়ার করলে আমাদের মোটামুটি মেবি আমরা 2টা পর্ব রাখবো। হ্যাঁ, উইকিং নিয়ে আমরা 2টা পর্ব রাখবো, তারপর শেষ করে দেবো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ক্লাস। ওকে, আফসানা আঞ্জুম রিজা স্যার, আপনি খুব ভালো বোঝান, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, এই যে ছোটো ছোটো ভালোবাসাগুলোই না অনেক কিছু আনন্দ দেয়। হ্যাঁ, আপনারা পাশে আছেন, থাকবেন ইনশাল্লাহ, আপনাদের প্রতি অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দারাজ করুক। হ্যাঁ, আপনারা যতক্ষণ যাবেন ইনশাল্লাহ ততক্ষণই ক্লাস নেব আপনারা। হ্যাঁ, আপনারা ক্লাস ভালো হোক খারাপ হোক অবশ্যই জানাবেন। আপনাদের যদি কারো ক্লাস খারাপ লাগে আমাকে জানাবেন, স্যার ক্লাস খারাপ লাগে চেষ্টা করেন। হ্যাঁ, অবশ্যই জানাবেন। ধন্যবাদ স্যার। যদি কারো সমস্যা মনে হয় কোনো টপিক বা কোনো বিষয় আমাকে জানাবেন প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, এর পরের দিন কোন টপিক নিলে ভালো হয় বলুন তো দেখি, মানে এর পরবর্তী ক্লাস আপনারা বলেন না ঐকিক নিয়মের উপর কোন টপিক নিলে ভালো হবে বলেন তো দেখি। সবাই একটু দ্রুত কমেন্টে বলেন দেখি ঐকিক নিয়মের উপর কী কী নিয়ে। স্যার আল্লাহ হাফেজ, গুড নাইট, আবার নেক্সট ক্লাস। ওকে, ধন্যবাদ। আসবে সেইগুলো ধারণা দেবেন। হ্যাঁ, দেখেন প্রিয় ভাই বোনে আমরা যে অঙ্কের সব সূত্র দিয়ে ওকে, আমরা যে মেথগুলো আপনাদের করাচ্ছি সবগুলো মেথই হচ্ছে আপনাদের পরীক্ষা আসার মতো ম্যাথ। এইগুলো সব প্রাইমারিতে নিবন্ধন এসেছে এবং বিশেষ পর্যায়ে এসেছে। অঙ্কে সব সূত্র দেন। হ্যাঁ, অবশ্যই আমরা সূত্র দিয়ে দেবো। আমরা একটা আচ্ছা দেখেন, আমরা ঐকিক নিয়মের সকল সূত্র আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ, ওকে, গুড, যাক, ধন্যবাদ। আচ্ছা বলেন তো প্রিয় বোন আমার, আমরা যে পরীক্ষাটা নেব আমরা কিন্তু এটা প্রাইভেট গ্রুপ পরীক্ষা নেবো। হ্যাঁ, প্রাইভেট পরীক্ষা নেব, আর ওইখানে পরীক্ষা নিলে ভালো হবে। ওইখানে পরীক্ষা নেবো এই জন্য যে আসলে সত্যি অর্থে ওইখানে পরীক্ষাটা নিলে অনেক চাকরি প্রত্যাশী ভাই বোনগুলো কি ক্লাস যুক্ত হতে পারবে। ওকে ওকে, আচ্ছা আহমেদ, অনেক ভালো লাগলো স্যার, ধন্যবাদ প্রিয় ভাই। আপনারা চাইছেন কি ভাই, চেষ্টা করবেন যে নিয়মিত ক্লাসগুলো করার জন্য, একদম একটা ক্লাসও মিস দেবেন। হ্যাঁ, একটা ক্লাসও মিস দেবেন না। সবাই একটু নোটগুলো দেখানোর চেষ্টা করবেন, নোটগুলো জমা দিবেন। আপনাদের একটা সুখবর দিয়ে রাখি, আমাদের প্রতি 2 মাস অন্তর, প্রতি 2 মাস টানা 1 মাস যার নোট সেরা হবে, মানে আপনার নোটগুলো দিবেন, যার নোট সেরা হবে লিখে দিচ্ছি, তার জন্য পুরস্কার ব্যবস্থা, তার জন্য কি তার জন্য পুরস্কার আছে। অনলি ফর, জানেন কি, অনলি ফর নোটগুলো টানা 1 মাস, টানা 1 মাস যার নোট আমরা পোস্ট করবো, আবার বলতেছি টানা 1 মাস যার নোট আমরা পোস্ট করব, ওই সকল ভাই বোনেরাই আপনার কি একটা বোন অলরেডি লিস্টে পড়ে গেছেন, নাম বলবো না, তার হাতে লেখাগুলো, তারপরে হলো নোট প্রকাশ করার ইচ্ছাটা, কিন্তু কীভাবে নোট লিখতে হয় দেখে বের হবে। আমার আপনার একটা কথা বলে রাখি, হ্যাঁ শাবাশ আবু রাহান ভাইয়া, ধন্যবাদ, আপনার এনার্জি আছে, ধন্যবাদ। দেখেন আপনার কথাগুলো একটু বলে দিই, দেখে যা নোটগুলো আমাকে জমা দিবেন, নোটগুলো জমা দেওয়ার আগে আপনারা এই 3টা জিনিস একটু ভালো করে মনে রাখবেন। মনের কথা হলো যে জি স্যার এক্সাম দিতে চাই। আচ্ছা দেখি কে কে এক্সাম দিতে চান একটু একবারকে বলুন দেখি, দেখি কতজন ভাই বোন হয়, আমি গুনবো এখন। খালি বলবেন যে স্যার আসি এটুকু বলবেন। হ্যাঁ, দেখি কে কে একবেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে নেবো, ওই সকল ভাই বোনদেরই কি পরীক্ষা দিতে সুযোগ দেবো। দেখি একটু বলেন তো দেখি একবারকে। হ্যাঁ, আর 2টা পর্ব দেবো ভাই, আমি বললাম তো ঐকিক নিয়মের আর 2টা পর্ব দেবো। 2টা পর্ব দিলে আমাদের আর সারা জীবন কখনো বলবো না ঐকিক নিয়মের। ঐকিক নিয়ম টোটাল 2টা পর্ব গেছে না, আর 2টা পর্ব দিব, আর 2টা পর্ব দিব, এই 2টা পর্ব দিব। 2টা পর্ব দিলে আমাদের কিন্তু পুরোপুরি কি ঐকিক নিয়মের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ,
আচ্ছা আমি একজন দিদি চোখ আছে, দেখি আপনার একটু বলুন তো দেখি কে কে চোখ আছেন এক্সাম দিতে। আমি এর নাম লিস্ট করবো এগুলো। স্যার আসি, একটা দুইটা তিন চারটা পাঁচটা, কেউ রিপিট করবেন না হ্যাঁ। চারটা পাঁচটা ছয়টা বোন আছেন, ছয়টা আর দেখি সাতটা, আর কেউ আছেন সাতটা আটটা, দেখি নয়টা আপনাদেরই যুক্ত করব আমি দেখব। 10টা বোন আছেন, 11টা, কেউ রিপিট করবেন না হ্যাঁ। 11টা ভাই বোনই আছে, 11টা ভাই বোনকে আমাকে নেব হ্যাঁ, এক্সাম দিব। আর কেউ, রুমি আছে স্যার, আর কেউ আছেন, আশিস পূর্ণা মারমাস, হ্যাঁ ইসরাত জাহান স্যার আসি, স্যার আমি আসি। আপনার নামগুলো বলেন, আপনাদের দেখে নেব। পারবিন বেগম, আমি স্যার এক্সাম দেবো, গ্রুপে আসি আসি। আর কেউ, তার মানে এই সকল ভাই বোনদের দেখে নেব হ্যাঁ। ইমন স্যার আসি, আর কেউ আছেন, আর কেউ আছেন, কল্যাণী মণ্ডল স্যার আস, একটু বিজি ছিলাম এখন রাখছি ওকে। এক্সাম দিব ইনশাল্লাহ, স্যার এক্সাম দিতে চাই, স্যার আসি ওকে। এই সকল ভাই বোনদের যারা নাম বলবে তাদেরকে নিব আমরা। ইসরাদান আছেন, আর কেউ আছেন, সবাই একটু বলতে হবে ভাইয়া। সুহানা আক্তার সুমি, আমি আসছি ওকে স্যার আমি আসছি। দেখি আজিজ ইসলাম, আমরা এগুলো লিস্ট করবো, এদেরকে এদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেবো। কারণ অন্য কোনো স্যার আমি আসছি, কারণ আপনাদের যে মেথগুলো ক্লাস হবে ওইগুলো মেথেরই পরীক্ষা হবে হ্যাঁ। দেখি দেখি আর কেউ আছেন, আমরা প্রাইভেট গ্রুপ পরীক্ষা নেব, প্রাইভেট গ্রুপে পরীক্ষা দেবো, কারণ প্রাইভেট গ্রুপে সবার পরীক্ষা দিব না, যারা ক্লাস করবে তাদেরকে পরীক্ষা দেবো। সুপ্তি বিনতে আহমদ, আমি আসছি। নয়ন আহমেদ, আমি আসি, আপনি তো বলেছেন নাকি? হ্যাঁ আসি। তাহলে আশা করবো যে এই সকল ভাই বোনই আছেন হ্যাঁ, পরীক্ষা দিবেন। আর বাকিগুলো তো পরীক্ষা দিবেন না হ্যাঁ, বাকিগুলো তো পরীক্ষা দিবেন না। প্র্যাকটিস করবো, মেয়ে তো অনেক ভালো পারবো হ্যাঁ, গুড। হ্যাঁ ওকে চাবাস। তার মানে আমি ধরে নিব যে আজকে গ্রুপে কনফার্ম জানিয়ে দেবো যে যারা যারা পরীক্ষা দিতে চান বা যারা যারা নিয়মিত ক্লাস করবেন, যারা নিয়মিত লাইভ ক্লাস করবেন তাদেরকে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ দেব। শর্ত থাকতে হবে, লাইভ ক্লাস উপস্থিত থাকতে হবে আর লাইভ ক্লাস করতে হবে, কারণ লাইভ ক্লাস না করলে আমরা তাকে তো পরীক্ষা দেওয়ার সুযোগ দেবো না হ্যাঁ। আপনারা সুযোগ নিতে হলে পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষা দিলেই আপনারা কী করবেন, ভালো কিছু করতে পারবেন। আচ্ছা ওকে, ধন্যবাদ সকল ভাই বোনদের যারা তখন ধৈর্য ধরে ক্লাসটি করলেন। আর ইনশাল্লাহ আমরা একটু দেখে নেই যে আমাদের কয়টি শেয়ার পূর্ণ হয়েছে আজকে। যে সমস্ত ভাই বোন সর্বোচ্চ শেয়ার করবেন এবং যারা নিয়মিত ক্লাস করবেন, আমরা কেউ জানেন ওই সকল ভাই বোনদেরই ক্লাস করার সুযোগ দেব। এবং 151টা লাইক করেছে ক্লাস আজকে না, অনেক কম ভাইয়া। আচ্ছা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাল্লাহ। ওকে স্যার লিস্ট করিয়ে গ্রুপে জয়েন করে দিয়েন। হ্যাঁ ওকে, আপনারা যারা যুক্ত আছেন আজকে আমরা লিস্ট করবো, ওই লিস্ট করে একটা প্রাইভেট গ্রুপ করবো, ওই গ্রুপ পরীক্ষা নেবো বুঝছেন ভাইয়া। আমাদের হতে হবে ল্যাব ক্লাস করতে হবে, লাইভ ক্লাস করলে কি আমরা গ্রুপে যুক্ত করব। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য, যারা ছিলেন আপনাদের প্রতি অনেক দোয়া বাসা হলো। আল্লাহ তালা আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করতে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আর আগামীকাল রাত 9টায় সবাই লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবেন।